সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে নাও, তাড়াতাড়ি জয়েন হয়ে নাও এবং খাতা কলম নিয়ে বসে যাও। তাড়াতাড়ি জয়েন হও এবং খাতা কলম নিয়ে বসে যাও। আজকের টপিকটা হচ্ছে, ফার্স্টে আমরা অনেক বেসিক টপিক শুরু করব, তবে গতকালের টপিক থেকে একটু আলোচনা হবে, কারণ গতকালের ক্লাস হয়তো অনেক কেউ পুরোপুরি ক্লিয়ার না হতে পারে। সো গতকালের কিছু টপিক আমরা হচ্ছে আজকে রিভিউ করব, এবং আজকের নতুন টপিক হচ্ছে এনানসিয়াম আর ডায়াস্টেরিয়ামের মেসোজোগ। মুখে মুখে বলো এনানসিয়াম আর ডায়াস্টেরিয়ামের মেসোজোগ, এনানসিয়াম আর ডায়াস্টেরিয়ামের মেসোজোগ, এনানসিয়াম আর ডায়াস্টেরিয়ামের মেসোজোগ। ওকে, একটু জয়েন হতে সবার সময় লাগতেছে, সেজন্য সময় নিচ্ছি একটু। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা আজকে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে, প্রথমে আমরা গত ক্লাসের টপিকগুলো একটু পড়ে ফেলি। আলোক সমনতা কি ছিল, যে আলোক সমনতার ডেফিনিশন কি ছিল আমাকে বলো। আলোক সমনতার ডেফিনিশন ছিল যেসব যৌগের আণবিক সংকেত সেম, গাঠনিক সংকেত সেম, কিন্তু যারা আলোর প্রতি ভিন্ন ধর্ম প্রদর্শন করে, অর্থাৎ আলোক সক্রিয় ধর্মে ভিন্ন, অর্থাৎ তলসমবর্তিত আলোর প্রতি ভিন্ন আচরণ প্রদর্শন করে, তারাই হচ্ছে আলোক সমনতা, তারাই হচ্ছে কি আলোক সমনতা। এই যেমন ধরো আমি তোমাকে একটা যৌগ দিচ্ছি, যৌগটা হচ্ছে এ কার্বন, এরপর হচ্ছে বি, এরপর হচ্ছে সি, সি বলতে এখানে আমি দিচ্ছি ধরো এ বি ডি, আর এখানে দিচ্ছিলাম ই। তাহলে এটা হচ্ছে আমার কার্বন। এই কার্বনের চারপাশে, সবাই একটু ভালোভাবে দেখো, এই কার্বনের চারপাশে চারটি ভিন্ন পরমাণু বা মূলকযুক্ত আছে। এই কার্বনের চারপাশে চারটি ভিন্ন পরমাণু বা মূলকযুক্ত থাকলে এই কার্বনকে বলা হচ্ছে কাইরাল কার্বন। এই কার্বনকে কি বলা হচ্ছে? কাইরাল কার্বন। সো কাইরাল কার্বন যখন থাকবে তখন সেটা আলোক সমনতা দিবে। আমি তোমাকে গত ক্লাসে বলছিলাম যে কাইরাল কার্বন যেহেতু আছে তাহলে সেটা আলোক সমনতা দিবে, এবং এটার মধ্যে প্রতিসাম্য তল আছে। মানে এটা কি প্রতিসাম্য যৌগ নাকি অপ্রতিসাম্য যৌগ, কিভাবে বুঝবো? এটাকে এক্স অক্ষ অথবা ওয়াই অক্ষ বরাবর হচ্ছে কি করে দিবা, ভাগ করে দাও। এই অংশ এবং এই অংশ হচ্ছে কি অনুরূপ না, এই অংশ এবং এই অংশ অনুরূপ না হলে সেটা কি হবে? সেটা কি হবে? অপ্রতিসাম্য হবে। তাহলে অপ্রতিসাম্যের ইংলিশ কি? ডাইসিমেট্রিক্যাল। অর্থাৎ আমি আগে বলছিলাম যে কোনো কিছু ডাইসিমেট্রিক্যাল হলে সেটা হচ্ছে আলোক সমনতা দিবে। সো এখন ডাইসিমেট্রিক্যাল, অপ্রতিসাম্য, প্রতিসাম্য নিয়ে তোমাদের এখনো কনফিউশন আছে। আই নো। সো একটা কাজ করি, ওই কনফিউশনটা একটু পরে পড়ি, এবং আগে হচ্ছে যেটা ভালোভাবে পড়াইছে সেটার আলোকে আরো কিছু টপিক দেখি। সো ফার্স্ট অফ অল আমি যে জিনিসটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে এ সি, এরপর হচ্ছে বি, এরপর হচ্ছে ডি, এরপর হচ্ছে ই। তাহলে এটা হচ্ছে কি? কাইরাল কার্বন। এটা হচ্ছে কি? কাইরাল কার্বন। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই কাইরাল কার্বন, এটা কাইরাল কার্বন না, এটা কি পরস্পর দর্পণ প্রতিবিম্ব হবে? এক, এটা কি পরস্পর অসমাপতিত হবে নাকি এটা পরস্পর সমাপতিত হবে? স্যার আমি জানি না। আচ্ছা, ফার্স্ট অফ অল এটা আমি একটা দর্পণ আঁকলাম। কি আঁকলাম? দর্পণ আঁকলাম। সময় দেখো, আমি কি আঁকলাম? দর্পণ আঁকলাম। এই দর্পণ, এই দর্পণ, এই দর্পণ, এই দর্পণ, এই দর্পণ, দর্পণ আঁকা হয়েছে। আচ্ছা, সি, এটা দর্পণ কিভাবে হবে দেখো, দর্পণ প্রতিবিম্ব কিরকম হবে? দুইটা এই পাশে চলে আসবে, এইটা এই পাশে চলে আসবে। এটা একটা বেসিক আছে, বেসিকটা আমি তোমাকে বলতেছি, এবং এইটাই জায়গায় চলে আসছে। এবং এটা কি হয়েছে? দর্পণ প্রতিবিম্ব হয়েছে। আমার কথা ভালো শোনো, আমি এখন মেইন কথা বলতেছি না কেন। আচ্ছা, আজকে তো কম কেন? মাত্র 277 জন। হায়রে আল্লাহ, তোমরা ক্লাসগুলো কিন্তু অনেক বুঝতেছো না যে ক্লাসগুলো কোন লেভেলের হবে। শেট, তোমাদের আসলে মানুষ করা গেলাম না। ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট ছিল, একটা মাস কষ্ট করে গণমতে শেষ করে দিলে সারা জীবন কি জৈব রসায়ন পড়তে হয়? এখন দেখো কিভাবে পড়াচ্ছি। ফার্স্ট অফ অল আমার কথা ভালোভাবে শোনো, আমি কি বলতেছি। আমার কথা হচ্ছে কাইরাল কার্বন কাকে বলে? কার্বনের চারপাশে চারটি ভিন্ন পরমাণু মূলযুক্ত থাকলে তাকে বলা হয় কাইরাল কার্বন। আচ্ছা, এটা কি পরস্পর দর্পণ প্রতিবিম্ব হবে? জি স্যার হবে। কেন? কারণ তাদের মধ্যে হচ্ছে কি সবগুলো মূলক ভিন্ন থাকার কারণে তারা হচ্ছে কি অপ্রতিসাম্য যৌগ। যেমন ধরো আমি গত ক্লাসে তোমাকে কি পড়াইছিলাম, সবাই একটু ভালোভাবে দেখো তো। আমি গত ক্লাসে পড়াইছিলাম আমার হাত, যেমন হাত নিয়ে হচ্ছে আমাকে মারাত্মকভাবে ট্রল করছো। ওকে, মারাত্মকভাবে ট্রল করছো। আজকে আরো ট্রল করো, বেশি বেশি করো, তবে আমি হাত হচ্ছে এভাবে আঁকবো। হ্যাঁ, এখন দেখো কোন মতো আঁকতে পারলো হয়েছে। এত সুন্দর হওয়ার দরকার আছে? জি স্যার, এত সুন্দর হওয়ার দরকার নেই। দেখো এই যে এই জিনিসটা, তাহলে আমি একটা কাজ করলাম, এই জায়গায় হচ্ছে দর্পণ প্রতিবিম্ব এঁকে দিলাম। দর্পণ প্রতিবিম্ব। দেখো ভালোভাবে ফিল পাওয়ার জন্য একটু আন্ডারলাইন করে দিচ্ছি ভালোভাবে, যাতে ভালোভাবে বুঝো। ঠিক আছে? নো এঙ্গেজমেন্ট রিং টুডে। ওকে, আচ্ছা, এরপরে এটা। আচ্ছা দেখো, এখন কথা হচ্ছে কি, এটা হচ্ছে আমার হাত, এটা হচ্ছে আমার হাতের প্রতিবিম্ব। ফার্স্ট অফ অল আমার হাত কি কাইরাল কার্বন?
ফার্স্ট অফ অল আমার হাত কি কাইরাল কার্বন? জি ভাই, আমার হাত কাইরাল কার্বন। আমার হাতের কোনো অংশই কিন্তু একটার সাথে একটা সমান না। এটা কি কাইরাল কার্বন? জি ভাইয়া, কারণ কার্বনের প্রত্যেকটা অংশ, এই দেখো এই অংশ কি সমান না, তাহলে আমার হাতের সাথে এই যৌগটা তুলনা করা যায়? জি ভাইয়া যায়। আচ্ছা, এক, তার মানে আমার হাতের মধ্যে কাইরালিটি আছে। আমার হাতের মধ্যে কি আছে? কাইরালিটি আছে। যাহাই কাইরালিটি তাহাই প্রতিসাম্য, না যাহাই কাইরালিটি তাহাই হচ্ছে অপ্রতিসাম্য। স্যার বুঝি নাই। যাহাই কাইরালিটি তাহাই হচ্ছে অপ্রতিসাম্য। দেখো এটা হচ্ছে আমার হাত, তারা হচ্ছে কাইরালিটি প্রদর্শন করতেছে, অর্থাৎ কাইরালিটি মানে হচ্ছে সেটা অপ্রতিসাম্য। আমার হাত কিন্তু অপ্রতিসাম্য, মানে অপ্রতিসাম্য। আমার হাত অপ্রতিসাম্য মানে কাইরাল কার্বন আছে। আমার হাতের প্রতিবিম্ব হচ্ছে এটা। এখন আমার কথা হচ্ছে আমার হাতটা কি এই হাতের মধ্যে সমাপতিত হবে নাকি সমাপতিত হবে না? আমার হাতটা কি এই হাতের মধ্যে সমাপতিত হবে নাকি হবে না? খুবই সিম্পল, দেখো আমার হাত হচ্ছে এটা, এটা হচ্ছে এরকম, তার মানে এটা এরকম বলতে কি এরকম? এটা এরকম না, মানে ব্যাপারটা হচ্ছে এরকম হয়ে গেছে। দেখো এটা এরকম, এটা এরকম। এখন এটাকে কোলে করে এনে এই জায়গায় আনছি, সমাপতিত নাকি অসমাপতিত? দেখো এটা এরকম, এটা এরকম, ক্লিয়ার আছে? এটা হচ্ছে এটার দর্পণ প্রতিবিম্ব। আরে ভাই আমার হাতকে এই পাশে আনলে আমার দর্পণ প্রতিবিম্ব এটা না। এই হাতকে এই হাতে আনলাম, চুপসে গেছে। চুপসে মানে বুঝো, যেমন এভাবে এটাকে চুপসে গেছে, প্রত্যেকটা আঙ্গুলের সাথে চুপসে গেছে। এটা এটার সাথে চুপসে যায় নাই, এটাকে বলা হয় চুপসে যায় নাই, চুপসে যায় নাই। তার মানে এই জিনিসটা হচ্ছে অসমাপাতিত। এই জিনিসটাকে বলা হচ্ছে অসমাপাতিত। যাহাই অসমাপাতিত সেটাকে বলা হচ্ছে অপ্রস্থাপনীয়। অপ্রস্থাপনীয় আর অসমাপাতিত সেম কথা, মাথায় ঢুকছে? আচ্ছা, এখন আমি টপিক কি বোঝাচ্ছি? এই জিনিসটার মধ্যে কি সমাপাতিত হয়েছে? হয় নাই। তার মানে তারা পরস্পর দর্পণ প্রতিবিম্ব এবং তারা পরস্পর অসমাপাতিত। অসমাপাতিত মানে একটার উপর একটা বসবে না, বসবে না যে ভাই, এটা বসবে না। কেন বসবে না? কারণ তাদের মধ্যে কাইরালিটি আছে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই টপিকটা কোন দিকে যাচ্ছে? ফার্স্ট অফ অল যেহেতু তারা, এটা কাইরাল কার্বন আছে না, এটা কাইরাল কার্বন, এটাও কাইরাল কার্বন, তাহলে এই কাইরাল কার্বন যদি থাকে তাহলে আমি বুঝতে পারি তারা আলোক সমতা প্রদর্শন করবে। এক, আলোক সমতা প্রদর্শন করবে কেন? কারণ আবার মাথায় রাখো কাইরাল কার্বন আছে, তারা আলোক সমতা প্রদর্শন করবে। এটা যদি আলোক সমতা প্রদর্শন করে তাহলে কিভাবে আলোক সমতা প্রদর্শন করবে? এই যে গত ক্লাসে আমি তোমাদেরকে কি পড়াইছিলাম আমাকে বলো তো, কি পড়াইছিলাম আমাকে বলো? আমি গত ক্লাসে তোমাকে পড়াইছিলাম একটা পোলার টিউবের মধ্যে, এই দেখো এই যে পোলার টিউব, কত ইম্পর্টেন্ট একটা ক্লাস। এটা হচ্ছে পোলার টিউব না? এই পোলার টিউবের মধ্যে তুমি হচ্ছে কি ঢুকাই দিছো? একটা তরল যৌগের সলিউশন ঢুকাই দিছো। যে যৌগটা তুমি হচ্ছে কি, যেই যৌগটা তুমি আলোক সমতা বের করবা সেই যৌগটা সলিউশন তুমি পোলারিমিটারের মধ্যে ঢুকাই দিছো। এবং এখানের মধ্যে একটা পিপিএল পাস হচ্ছে। কে পাস হচ্ছে? পিপিএল। আমি আবার বলছি এখানে কে পাস হচ্ছে? একটা পিপিএল পাস হচ্ছে। এখন এই পিপিএলটা কে রোটেট করাবে কে? ওই যৌগটা। কোন যৌগটা? যে যৌগটা তুমি আলোক সমতা বের করতেছো সেই যৌগটাই হচ্ছে কি পিপিএল কে ঘোরাবে। এখন এটা যেহেতু কাইরাল কার্বন, এটা যেহেতু অপ্রতিসাম্য যৌগ হওয়ার কারণে তাহলে আমি বলতে পারি এটা পিপিএল কে যেই মাত্রায় ঘোরাচ্ছে, এটা পিপিএল কে যে মাত্রায় যে দিকে ঘোরাচ্ছে, এটি মানে এই যৌগটি পিপিএল কে তার বিপরীত দিকে একই মাত্রায় ঘোরাবে। স্যার এখনো বুঝি নাই। এটা যদি পিপিএল কে +2 ডিগ্রি ঘুরাই, কি বললাম? এটা পিপিএল কে প্লাস কেন? ঘড়ির কাঁটার দিকে হলে এটা ঘড়ির কাঁটার দিকে প্লাস, আর এটা কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে এটা -2 ডিগ্রি। স্যার আমি কিচ্ছু বুঝি নাই। আচ্ছা, ফার্স্ট অফ অল এটা ঘড়ির কাঁটার দিকে যেদিকে ঘোরাচ্ছে, এটা ঘড়ির কাঁটার দিকে বিপরীত দিকে ঘোরাচ্ছে। এটা ঘড়ির কাঁটার দিকে যেদিকে ঘোরাচ্ছে, এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাচ্ছে, কিন্তু তাদের মাত্রা কিন্তু সেম। এটাও কিন্তু 2 ডিগ্রি, এটাও কিন্তু 2 ডিগ্রি। 2 ডিগ্রি সমান হওয়ার কারণে তারা হচ্ছে কি 2 ডিগ্রি যখন সমান হচ্ছে, তার মানে তাদের মধ্যে যদি আবর্তনের টোটাল মাত্রা যদি বের করি তাহলে সেটা শূন্য হয়ে যাচ্ছে। সেটাই হচ্ছে অ্যানানসিওমার। স্যার এখনো কিচ্ছু বুঝি নাই, অর্থাৎ আমি তোমাকে অ্যানানসিওমার পড়াই ফেলছি এখানে। স্যার আমি অ্যানানসিওমার বুঝি নাই। ফার্স্ট অফ অল তুমি এটা বিলিভ করো এটা আলোক সক্রিয়, এটা আলোক সক্রিয় কেন ভাইয়া? কারণ এটা পিপিএল কে যে কোনো একদিকে ঘোরাচ্ছে, এটা পিপিএল কে যে কোনো একদিকে ঘোরাচ্ছে, তাহলে এটা 100% তারা আলোক সক্রিয়। এক, আচ্ছা পরস্পর দর্পণ প্রতিবিম্ব হয়েছে, পরস্পর অসমাপতিত হয়েছে, এটাকে কোলে করে এখানে বসাবো, বসবে কখনো? এখানে কি আছে বি, এখানে কি আছে এ, বি এর উপরে কি এ বসবে? বসবে না। এটাকে কোলে করে আমার হাতটাকে কোলে করে এই জায়গায় বসাবো, বসবে?
বুঝবে না, এটা কিন্তু পরস্পর অসমানুপাতিত বলে। অর্থাৎ এটাই হচ্ছে এটা কেন হয়েছে দেখো, পরস্পর অসমানুপাতিত আর পরস্পর দর্পণ প্রতিবিম্ব কখন হবে, যখন জিনিসটা অপ্রতিসাম্য হবে। আমার হাত হচ্ছে অপ্রতিসাম্য, আমার হাতের 5টা আঙ্গুল সমান না, আমার হাত হচ্ছে অপ্রতিসাম্য। তাহলে অপ্রতিসাম্য হওয়ার কারণে তারা পরস্পর দর্পণ প্রতিবিম্ব হচ্ছে এবং তারা পরস্পর অপ্রস্থাপনীয় হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি একটু আগে পড়েছিলেন এনানসিমারটা আমি বুঝিনি। আচ্ছা, এনানসিমার ডেফিনেশন লিখো সবাই, এনানসিমার ডেফিনেশন লিখো, সবাই এনানসিমার ডেফিনেশন লিখো, তারপর জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তার মানে এতক্ষণ ধরে যা বুঝাইছি এটা একটা হালকা একটা কনসেপ্ট ছিল, হালকা একটা কি ছিল, কনসেপ্ট ছিল। এখন এনানসিমারের ডেফিনেশন দেখো, এনানসিমার আমি আবার বলতে সবাই একটু এনানসিমার ডেফিনেশনটা লিখো। এনানসিমার বানান ভুল হয়েছে, এনানসিমার দেখো, এনানসিমার এটা হচ্ছে কি, এনানসিমার ডেফিনেশনটা কি হবে, এনানসিমার ডেফিনেশনটা কি হবে, যে সকল আলোক সমন্বয় পরস্পর দর্পণ, আমার কথা ভালো, এদিকে দেখো, আমার দিকে দেখো, যে সকল আলোক সমন্বয় পরস্পর দর্পণ প্রতিবিম্ব, যে সকল আলোক সমন্বয় পরস্পর দর্পণ প্রতিবিম্ব, যে সকল আলোক সমন্বয় পরস্পর দর্পণ প্রতিবিম্ব এবং অপ্রস্থাপনীয়, তাদেরকে পরস্পর এনানসিমার বলে। শেষ ভাইয়া, স্যার কিছু বুঝিনি। যে সকল আলোক সমন্বয় পরস্পর দর্পণ প্রতিবিম্ব এবং যে সকল আলোক সমন্বয় পরস্পর দর্পণ প্রতিবিম্ব এবং অপ্রস্থাপনীয়, তাদেরকে পরস্পর এনানসিমার বলে। স্যার এখনো বুঝতেছি না, যে সকল আলোক সমন্বয়, খুবই ইন্টারেস্টিং এটা, যে সকল আলোক সমন্বয়, 5টা আলোক সমন্বয় কারা দিবে জানো, যে সকল আলোক সমন্বয় পরস্পর পুরো জিনিসটা একদম ফিল করে বরাবর দেখো, পরস্পর দর্পণ প্রতিবিম্ব, যে সকল আলোক সমন্বয় পরস্পর দর্পণ প্রতিবিম্ব এবং অউপস্থাপনীয়, অর্থাৎ অপ্রস্থাপনীয় মানে বুঝতেছো, উপরি আজকে ক্লাসে কিন্তু লাস্ট পর্যন্ত থাকতে হবে, অনেক কনসেপচুয়াল পড়া আছে, ভেরি ভেরি ইন্টারেস্টিং এটা। দেখো, যে সকল আলোক সমন্বয় পরস্পর দর্পণ প্রতিবিম্ব এবং অপ্রস্থাপনীয় হলে তাদেরকে পরস্পর এনানসিমার বলে। এটা নরমাল কথা, তাদেরকে পরস্পরে কি বলে, এনানসিমার বলে। এটা নরমাল একটা কথা, তাদেরকে পরস্পরে কি বলে, এনানসিমার বলে। আজকে লেকচার 8, আজকে লেকচার 8 এটা ভুলে গেছি। দেখো, যে সকল আলোক সমন্বয় পরস্পর দর্পণ প্রতিবিম্ব এবং অপ্রস্থাপনীয় হলে তাদেরকে পরস্পর এনানসিমার বলে। এখন দেখো ফার্স্টে কি বোঝাচ্ছি। আচ্ছা, এখন আবার একটা যৌগ দিচ্ছি, যৌগটা কি আমি ইচ্ছা মতো দিব নাকি বানাই দিব? আচ্ছা, আমি একটা কাজ করি, আমি ফার্স্টে একটা যৌগ দিচ্ছি, যৌগটার সাথে সবাই পরিচিত, খুব কমন একটা যৌগ, ল্যাকটিক অ্যাসিড না, ল্যাকটিক অ্যাসিড। আচ্ছা, ফার্স্ট অফ অল এটা কি কাইরাল কার্বন? আচ্ছা, আজকে কিন্তু কাইরাল কার্বন আর কাইরালিটি দুটার মধ্যে ডিফারেন্স শিখাবো আজকে। দেখো ফার্স্ট অফ অল দেখো, এটা কি কার্বন না, কাইরাল কার্বন, সবাই বুঝে গেছি। দর্পণ সবাই আয়না চিনো সবাই। আচ্ছা, ভেরি গুড। এখন এইচ, এরপর OH, এরপর নিচে কি হবে, CH, এরপর নিচে কি হবে, CH3। ফার্স্ট অফ অল কাইরাল কার্বন, আমরা নরমালি বেসিকটা কি, একটা যৌগ ফার্স্টে প্রতিসাম্য নাকি অপ্রতিসাম্য দেখতে হয়। একটা যৌগ প্রতিসাম্য নাকি অপ্রতিসাম্য বুঝবো কেমনে, তাকে এক্স অক্ষ বা ওয়াই অক্ষ বরাবর ছেদ করবা। যেমন গতকাল ডেফিনিশন আমি শুধু বুঝছিলাম এক্স অক্ষ না, ওয়াই অক্ষ বরাবর ছেদ করে যদি সমান অংশ পাওয়া যায়, সেটাও কিন্তু প্রতিসাম্য। স্যার কিচ্ছু বুঝিনি, আজকে বুঝাবো, আজকে সব বুঝাবো, আজকে প্রতিসাম্য অপ্রতিসাম্য জিনিসটা বুঝাই ছাড়বো। দেখো ফার্স্ট অফ অল, এই যে এটাকে আমি যদি অক্ষ বরাবর যদি ছেদ করি, অক্ষ বরাবর ছেদ করছি, দেখো এই জায়গায় অক্ষ বরাবর ছেদ করছি, এই অংশ এবং এই অংশ কি সমান? তাহলে এটা প্রতিসাম্য তো না, এটা অপ্রতিসাম্য। তাহলে অপ্রতিসাম্য যৌগ, দেখো আমার একটা কথা মাথায় রাখো, আলোক সমন্বয় দিবে কিনা দিবে না, ফার্স্ট শর্ত হচ্ছে প্রতিসাম্য হওয়া যাবে না, মানে অপ্রতিসাম্য হতে হবে। এটা অপ্রতিসাম্য না, 100% এটা আলোক সমন্বয় দেবে, 100%। এখন প্রশ্ন হচ্ছে, গত ক্লাসে একটা কথা বলছিলাম যে একাধিক কাইরাল কার্বন থাকলে সেটা গ্যারান্টি নেই, বাট একটা কাইরাল কার্বন থাকলে এটা 100% গ্যারান্টি আছে যেটা আলোক সমন্বয় দিবে। কি বললাম, একটা কাইরাল কার্বন, শুধুমাত্র একটা কাইরাল কার্বন যদি পাও তাহলে 100% গ্যারান্টি যেটা আলোক সমন্বয় দিবে। যদি একাধিক থাকে তাহলে সেটা কিন্তু গ্যারান্টি নেই, কিন্তু একটা থাকলে 100% দিবে। এখন প্রশ্ন হচ্ছে, আলোক সমন্বয় পরস্পর দর্পণ প্রতিবিম্ব, সেটা কেমনে? আরে ভাই, OH এই জায়গায়, H এই জায়গায়, দর্পণ প্রতিবিম্ব যদি হয়ে থাকে। আচ্ছা, একটা প্রশ্ন মাথায় রাখতে পারো, সেটা হচ্ছে যদি কাইরালিটি না থাকে, যদি কাইরালিটি মানে প্রতিসম যদি হয়ে থাকে, সাপোজ কিছুক্ষণের জন্য মনে রাখো A B C, ধরো এটা অপ্রতিসম যৌগ না? কেন? কারণ এটাকে তুমি যদি y অক্ষ বরাবর যদি ছেদ করো, আমি বললাম শুনো, x অক্ষ y অক্ষ ডেফিনিশনে লিখে দাও, x অক্ষ অথবা y অক্ষ, এই অংশ এবং এই অংশ সমান, তাহলে এটা প্রতিসম যৌগ। এটা কি কখনো দর্পণ প্রতিবিম্ব বের হবে? কমন সেন্স ভাইয়া, কখনো কি দর্পণ প্রতিবিম্ব বের হবে? বের হবে না তো। দর্পণ প্রতিবিম্ব কিভাবে বের হবে?
সেমই তো চলে আসবে, তার মানে এটা কখনো পসিবল না। তো প্রতিসম যোগের ক্ষেত্রে কখনো ধর্ম প্রতিবিম্ব যদি চলে আসে তাহলে এটা তুমি বলতে পারো স্যার ধর্ম প্রতিবিম্ব আসতে পারে, আসুক না, কিন্তু সমাপাতিত হবে? সমাপাতিত হচ্ছে না। তো সমাপাতিত মানে বুঝছি, একটু আগে বলছিলাম, সো এটা সমাপাতিত পসিবল হচ্ছে না। এখন তুমি এই জিনিসটা দেখো, পরস্পর ধর্ম প্রতিবিম্ব এবং তারা পরস্পর অসমাপাতিত, এটাকে কোলো করে এই জায়গায় আনলে কখনো পসিবল না। এখন অ্যানানসিমার কিন্তু রিয়েল কথা এটা না। অ্যানানসিমার রিয়েল কথা হচ্ছে যে অ্যানানসিমার কেন আলোক নিষ্ক্রিয়তা প্রদর্শন করে। তুমি বলতে পারো এটা আর এটা পরস্পর অ্যানানসিমার। আচ্ছা, অ্যানানসিমার মানে কি? এটা আর এটা পরস্পর অ্যানানসিমার, অথবা এই দুটোকে একসাথে অ্যানানসিমার বলতেছে, দুটোকে একসাথে অ্যানানসিমার, এটা আর এটা পরস্পর অ্যানানসিমার, অথবা এই দুটোকে একসাথে। যেমন এটার নামটা কি বলো? ডিইলেকট্রিক অ্যাসিড। কেন ডি? কেন? কারণ এটা আমি ধরে নিছি, অনেকজন আমাকে গতকাল বলছিল সিআরএন রুল। সিআরএন রুলটা হয় না ভাইয়া, সিআরএন রুল দিয়ে কখনো ডিএল বের করতে পারবা না, কারণ এটা পুরোপুরি ডিপেন্ড করে এক্সপেরিমেন্টের উপরে। এটা এক্সপেরিমেন্ট করে বের করতে হবে এটা কি ডি নাকি এল। আমি জাস্ট ধরে নিলাম এটা পিপিএল কে, আমি জাস্ট ধরে নিলাম এটা পিপিএল কে ঘড়ির কাঁটার দিকে ঘোরাচ্ছে। সাপোজ এমনও হতে পারে এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরেছে, কারণ এটা পুরোপুরি ডিপেন্ড করে পোলার টিউবের উপরে। পোলার টিউবের মধ্যে সলিউশন যেটা আছে সেটা ওকে কিভাবে ঘুরাচ্ছে সেটা তো আমরা জানি না, পুরোটা ডিপেন্ড করে এক্সপেরিমেন্টের উপরে ভাইয়া। এখন জাস্ট ধরে নিলাম এটা পিপিএল কে ঘড়ির কাঁটার দিকে ঘুরাচ্ছে, তাহলে সেটার নাম কি হবে? ডেক্সট্রো রোটেটরি। ডান দিকে ঘুরালে ডেক্সট্রো, এটা ঘুরাচ্ছে কোন দিকে? বাম দিকে, তার মানে লিভো রোটেটরি, লিভো ডেক্সট্রো। এখন একটা কথা আছে, কথাটা হচ্ছে যদি তুমি এখানে সমমল নাও, রিমেম্বার, যদি তুমি এখানে সমমল নাও, তাহলে এটা সমমল বলতে আমি তোমাকে একটা জিনিস বুঝাচ্ছি, সেটা হচ্ছে কি জানো? ধরো তুমি ওই যে টিউব যেটা নিছো না, সমমল মানে কি? আমি তোমার সমমল বুঝাচ্ছি। ফার্স্ট অফ অল তুমি একটা টিউব নিছো, এখানে ওই যে 15 মিটার টিউবটা, ওই টিউবের মধ্যে তুমি যে সলিউশনে ঢুকাবা সেই সলিউশনে তুমি কি বের করবা? আলোক সমাণু বের করবা। এখন ওইখানের মধ্যে তুমি যখন এক্সপেরিমেন্ট করবা তখন তুমি দুইটা যোগ যখন দিবা না, এখানে দুইটা যোগের মধ্যে যদি সেম মোল সংখ্যা দিয়ে দাও, সেম পরিমাণ যদি দিয়ে দাও, তাহলে সেই ক্ষেত্রে কি হবে সেটা আমি তোমাকে শেখাচ্ছি। ফার্স্ট অফ অল আমাকে বলো, একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা তুমি একটু ভালোভাবে বুঝবা। দেখো অ্যানানসিমার, একটু সবাই লিখো অ্যানানসিমার। তুমি এটা বুঝবা যে পুরো জিনিসটাকে একটু লিখো, তারপর তুমি আগামী 10টা মিনিট থাকো, যদি বুঝতে না পারো জৈব রসায়ন আমি বললাম তো। দেখো অ্যানানসিমার, হ্যাঁ স্যার কি বললেন, ছেড়ে দেবো পড়ানো, যাও। অ্যানানসিমার আলোক সমাণু, সরি অ্যানানসিমার আলোক নিষ্ক্রিয় প্রদর্শন করে কেন? দেখো অ্যানানসিমার আলোক নিষ্ক্রিয় প্রদর্শন করে কেন, প্রশ্ন হচ্ছে এটা। অ্যানানসিমার আলোক নিষ্ক্রিয় প্রদর্শন করে কেন, এটার আনসার কি দিতাম? ফার্স্টে আমার কথা আগে ভালোভাবে শুনবা, এবার আমি কি বলতেছি সেটা দেখবা। কি বললাম? অ্যানানসিমার কেন আলোক নিষ্ক্রিয় প্রদর্শন করে। ফার্স্ট অফ অল অ্যানানসিমার ডেফিনিশনটা কি? যে সকল আলোক সমাণু, এটা 100% আলোক সমাণু। কেন ভাইয়া? একটা কার্বন কার্বন আছে না, এটা 100%। যদি দূরে থাকতো তাহলে চিন্তা করতাম, তখন এক্সপেরিমেন্ট বা অন্য কোন একটা পদ্ধতি অবলম্বন করতাম, সেটা আমি একটু পরে বলতেছি। যেহেতু একটা কার্বন আছে, এটা 100% আলোক সমাণু দিবে। আমার কথা প্লিজ মানো, আমার কথা মানো, 100% আলোক সমাণু দিবে, কোনো এক্সপেরিমেন্ট দরকারই নেই। একটা কার্বন আছে। আচ্ছা, কার্বন কাকে বলে? কার্বনের চারপাশে 4টি ভিন্ন পরমাণু বা মূলক যুক্ত থাকলে সেই কার্বনকে বলা হচ্ছে কার্বন। এখন এই যৌগটা পরস্পর ধর্ম প্রতিবিম্ব, জি ভাইয়া। তারা পরস্পর অসমানুপাতিক, জি ভাইয়া। তারা 100% অ্যানানসিমার পরস্পরের। এখন প্রশ্ন হচ্ছে অ্যানানসিমার কেন আলোক নিষ্ক্রিয় প্রদর্শন করে? কেন? কারণটা হচ্ছে, দেখো ফার্স্ট অফ অল অ্যানানসিমার সমমল মিশ্রণ আলোক নিষ্ক্রিয় প্রদর্শন করে। এখানে একটা কথা কোশ্চেনে উল্লেখ করে দিবে না, তোমাকে বুঝে নিতে হবে। অ্যানানসিমার সমমলার মিশ্রণটাই হচ্ছে আলোক নিষ্ক্রিয় প্রদর্শন করে। সমমলার মানে কি? কোটি টাকার প্রশ্ন। সমমলার মানে কি? ফার্স্ট সমমলার মানে কি শিখো। সমমলার মানে হচ্ছে সেম অ্যামাউন্ট অফ কোয়ান্টিটি, অর্থাৎ কোয়ান্টিটি সেম থাকবে, সেম পরিমাণটা সেম। ধরো আমি তোমাকে বললাম আমি ডি নিছিলাম কত? 2 মিলিলিটার। সাপোজ আর নিছি কত? 2 মিলিলিটার। দুটোকে একসাথে অ্যাড করলাম, কত সলিউশন হয়েছে? 4 মিলিলিটার একটা সলিউশন তৈরি হয়েছে না? তারা সমমোলার। স্যার এখন কিচ্ছু বুঝি নাই। ফার্স্ট অফ অল সমমোলার মানে কেমন? সমান মোল বিশিষ্ট দুটি যৌগের মিশ্রণকে সমমোলার মিশ্রণ বলে। কেউ যদি আস্ক করে সমমোলার মিশ্রণ কাকে বলে? স্যার সমমোলার মিশ্রণ কাকে বলে? কি বললাম? সমমোলার মিশ্রণ কাকে বলে? দুটি সমান, মানে এটা সমমোলার মিশ্রণ মানে হচ্ছে সমান মোল বিশিষ্ট দুটি যৌগের মিশ্রণকে, এটা দিছো 2 ml, এটা নিচে 2 ml, দুটাকে অ্যাড করছো, তাহলে কি হয়েছে? সমান মোল হয়ে গেছে। তাহলে সমমোলার মিশ্রণ বিশিষ্ট, সমমোলার অর্থাৎ জিনিসটা কি? দুটি যৌগের
সরি সমমলা মিশ্রণ মানে হচ্ছে কি সমান মোল বিশিষ্ট দুটি যৌগের মিশ্রণকে সমমলা মিশ্রণ বলে। এখন এটা কি 2 ml সলিউশন, 2 ml অর্থাৎ ডিরেক্টিভ ছিল 2 ml, অ্যালেকটিক ছিল 2 ml। তো 2 ml নেওয়ার পরে 4 ml হয়েছে, তাহলে 4 ml সলিউশনটা। এখন দেখো কাহিনী কি হয়েছে, দেখো 2 ml সলিউশনের যতটুকু কার্যকারিতা হবে 2 ml সলিউশনের ঠিক ততটুকু কার্যকারিতা হবে। কেন দেখো, ফার্স্ট অফ অল কাহিনী কি দেখো, এটা আলোক সমনকে মানে আলোক সমন বলতে সমবর্তিত আলোক তলকে অর্থাৎ পিপিএল কে অর্থাৎ এই জিনিসটাকে পোলারিমিটার টিউবের মধ্যে ঢুকাইছো। এটা পিপিএল কে ঘড়ির কাঁটার দিকে যেদিকে ঘোরাচ্ছে সেম অ্যামাউন্ট হওয়ার কারণে এটাও পিপিএল কে তার বিপরীত দিকে সেম মাত্রায় ঘোরাচ্ছে। কাকে ঘোরাচ্ছে? পিপিএল কে বিপরীত দিকে। দেখো এটা যেদিকে তার বিপরীত দিকে এটা, কিন্তু মাত্রাটা সেম। যেমন ধরো এটা বইয়ের আছে কত +2.24 ডিগ্রি আর এটা কত -2.24 ডিগ্রি, মাইনাস কত 2.24 ডিগ্রি। এখন আমার একটা কথা বলো, +2.24 ডিগ্রি -2.24 ডিগ্রি এটা আমি এটা গুণন মাত্রা না? এখন আমি যদি লব্ধি গুণন মাত্রা বের করি, লব্ধি গুণন মাত্রা কিভাবে বের করে সবাই দেখে বলো তো, লব্ধি গুণন মাত্রা কিভাবে বের করে? আমি কিন্তু তুমি বলতে পারো স্যার আপনি আজকে গুছিয়ে লিখে দিচ্ছেন না কেন? আরে ভাই আগে বুঝ না, লিখে দিব আগে। লব্ধি গুণন মাত্রা কত? +2.24। লব্ধি কিভাবে যোগ করে এরপরে +-2.24 ইকুয়াল টু কত হবে? 0। তো লব্ধি গুণন মাত্রা 0 মানে হচ্ছে কি সেটা আলোক নিষ্ক্রিয়তা দেখাবে। যদি গুণন মাত্রা যদি 0 থাকে তাহলে সেটা আলোক নিষ্ক্রিয়তা। আমি জানি এটা যদি আমি আরেকজনকে বুঝাতাম, আমাকে কেউ যদি বুঝাইতে এভাবে আমি নিজে বুঝতাম না, আমি আরো দুইবার রিপিট করব। অনেক স্টুডেন্ট বুঝে নাই। কি বললাম? লব্ধি গুণন মাত্রা কত আসছে? 0 আসছে। এখন সবার একটা মনের মধ্যে প্রশ্ন, সবার মনের প্রশ্নগুলো একটু বলে দিই। স্বাভাবিক মানে আমি ধর স্টুডেন্ট হিসেবে এখন চিন্তা করতেছি। তো সবাই একটা কথা বলবে, স্যার এই যে টিউবের মধ্যে প্রথম প্রশ্ন, স্যার টিউবের মধ্যে আপনি কি এই জিনিসটা আলাদা আলাদা ঢোকাবেন নাকি পুরোটা ঢোকাই দিবেন? প্রশ্ন 1 নাম্বার। সবার এটা প্রশ্ন না? সেম প্রশ্ন, স্যার আপনি কি এটা আলাদা আলাদা ঢোকাবেন নাকি পুরোটা ঢোকাই দিবেন? দেখো ফার্স্ট অফ অল কি বলছিল, এনানসিয়াম মানে সমমলার মিশ্রণ হচ্ছে আলোক নিষ্ক্রিয়। সমমলার মিশ্রণ মানে হচ্ছে দুইটাকে মিক্স অর্থাৎ ডিএল সলিউশন তৈরি করলাম। ডিএল সলিউশনটা এটা সলিউশন মিক্স করে পোলারিমিটার যন্ত্রের মধ্যে ঢুকাইছি। ঢুকানোর পরে কি করছে? পিপিএল কে সে কি করছে? একবার হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে, আরেকবার ঘড়ির কাঁটার দিকে ঘুরাইছে। দুইবার ঘোরানোর পরে প্রথমবার আসছে +2.24, দ্বিতীয়বার আসছে -2.24। তাহলে লব্ধি গুণন মাত্রা 0 অর্থাৎ আবর্তনের মাত্রা প্রশমিত হয়ে 0 হয়ে যায়। আবর্তনের মাত্রা প্রশমিত হয়ে যদি 0 হয়ে যায়, গুণনের মাত্রাটা যদি 0 হয়ে যায় তাহলে সেটা আলোক নিষ্ক্রিয়তা প্রদর্শন করবে। আলোক নিষ্ক্রিয়তা। আচ্ছা আবার একটা সেকেন্ড নাম্বার 2 নম্বর প্রশ্ন, স্যার এটা কি আলোক সক্রিয়? 100% স্যার আলোক সক্রিয়। স্যার এটা কি আলোক সক্রিয়? 100% আলোক সক্রিয়। বাট দুইটা আলোক নিষ্ক্রিয়, দুইটা মিশ্রণ হচ্ছে আলোক নিষ্ক্রিয়। স্যার কিচ্ছু বুঝি না। আমি তোমাকে একটা সত্য বলছিলাম, আলোক সমানতার সত্য হচ্ছে কি জানো? যে কোনো একদিকে ঘোরাতে হতে হবে। যদি একটা যৌগ দুই দিকে ঘোরাচ্ছে আলোক নিষ্ক্রিয়। তার মানে এই যৌগটা যদি মিক্স করে পোলারিমিটার যন্ত্র ঢুকে দিছি, পিপিএল কে একবার ঘড়ি কাটার দিকে আরেকবার ঘড়ি কাটার দিকে, এবং তাদের মাত্রা সেম কিন্তু তাদের দিক ভিন্ন, 100% আলোক নিষ্ক্রিয়। 100% আলোক নিষ্ক্রিয়। এটা কথা বুঝে গেছে? এই জিনিসটা আর কিছু না। আরে যে অনেকে বলছে বাবা এটা কি ফিক্সড কিনা, এটা হচ্ছে একটা ডিটেক্টর থাকে, মানে ডিটেক্টর একটা মেশিন থাকে। ওই মেশিনের মাধ্যমে কত ডিগ্রি ঘুরছে আলোটা সেটা বের করতে হয়। পুরোটা ডিপেন্ড করে এক্সপেরিমেন্টের উপরে। পুরোটা এক্সপেরিমেন্ট ছাড়া কোনো কথা নাই এখানে। বুঝা গেছে? এখন প্রশ্ন হচ্ছে স্যার আমি অ্যানানসিয়ামারটা কিভাবে লিখবো? ফার্স্ট অফ অল তুমি পরীক্ষা লিখবা অ্যানানসিয়ামার কি, যে আলোক সমন্বয় পরস্পর দর্পণ প্রতিবিম্ব কিন্তু অপরস্থাপনীয়, তাদেরকে পরস্পর অ্যানানসিয়ামার বলে। কেন? কারণ অ্যানানসিয়ামারের প্রত্যেকটা অংশ, অ্যানানসিয়ামারের প্রথম অংশ কোনটা? এটা। দ্বিতীয় অংশ কোনটা? এটা। তারা পরস্পর অ্যানানসিয়ামার, কিন্তু তারা কিন্তু ইন্ডিভিজুয়ালি আলাদা কিন্তু আলোক সক্রিয় যৌগ। এটা কিন্তু আলোক সক্রিয় যৌগ ভাইয়া, এটা আলোক সক্রিয় যৌগ। দুইটাকে মিক্স করলে আলোক নিষ্ক্রিয় হয়ে গেছে, কারণ দুইটাকে মিক্স করলে সে পিপিএল কে দুদিকে ঘুরে দিছে, আলোক নিষ্ক্রিয়। আচ্ছা প্রশ্ন হচ্ছে অ্যানানসিয়ামার আলোক নিষ্ক্রিয় প্রদর্শন করে কেন, সেটা ব্যাখ্যা কি দিব? আচ্ছা ব্যাখ্যাটা কি দিবা? খুবই সিম্পল। ফার্স্ট অফ অল তুমি লিখবা অ্যানানসিয়ামার ডেফিনেশন লেখার পরে সমমলা কাকে বলে? সমান মোল বিশিষ্ট দুটি যৌগের মিশ্রণকে সমমলার মিশ্রণ বলে। তো অ্যানানসিয়ামার কি হয়? অ্যানানসিয়ামার প্রথম অংশটি, ব্যাখ্যাটা খুবই সিম্পল। আমার মুখোমুখি বলো, আমার মুখোমুখি শিখে গেছে। অ্যানানসিয়ামার প্রথম অংশটি পিপিএল কে, অর্থাৎ পিপিএল মানে হচ্ছে কি প্লেন পোলারাইজড লাইট অর্থাৎ তল সমবর্তিত আলো। প্রথম অংশটি অ্যানানসিয়ামার প্রথম অংশটি পিপিএল কে যে মাত্রায় ঘোরাচ্ছে
এনজাইমের দ্বিতীয় অংশটি পিপিএল কে তার বিপরীত দিকে সমান মাত্রায় ঘোরাচ্ছে এবং তাদের লব্ধি ঘূর্ণন মাত্রা যথাক্রমে +2.24 এবং -2.24 তাদের ঘূর্ণনের মাত্রা যথাক্রমে +2.24 এবং -2.24 ফলে তাদের লব্ধি ঘূর্ণন মাত্রা দাঁড়াচ্ছে 0 অর্থাৎ আবর্তনের মাত্রা প্রশমিত হয়ে 0 হয়ে যায় ফলে তারা আলোক নিষ্ক্রিয়তা প্রদর্শন করে। যেমন ডি ল্যাকটিক অ্যাসিড পিপিএল কে যে দিকে যে পরিমাণে ঘোরাচ্ছে এল ল্যাকটিক অ্যাসিড তার বিপরীত দিকে ঠিক সেম মাত্রায় ঘোরাচ্ছে যার কারণে তারা আলোক নিষ্ক্রিয়তা প্রদর্শন করে। স্যার এখন কিচ্ছু বুঝিনি, আমি আরেকবার এক্সপ্লেন করতেছি জিনিসটা কি। ফার্স্ট অফ অল খুবই সিম্পল একটা জিনিস, যে আলোক সমন্বয় পরস্পর দর্পণ প্রতিবিম্ব এবং অপস্থাপনে তাদেরকে এনজাইমার বলে, একদম সহজ কথা, 1 নম্বর পয়েন্ট। আচ্ছা 2 নম্বর পয়েন্ট আমি কি বলবো, 2 নম্বর পয়েন্টে কি বলবো, ফার্স্ট অফ অল সমমনার ডেফিনেশনটা বলবা, সেম মোল বিশিষ্ট অর্থাৎ সমান মোলের দুটি যৌগের মিশ্রণকে সমমনার মিশ্রণ বলে। ডান এন্ড ডাস্টেড। 3 নম্বর পয়েন্টে আসো, 3 নম্বর পয়েন্ট আমি কি বলবো, আমি বলবো এনজাইমার আলোক নিষ্ক্রিয়তা, এনজাইমার সমমনার মিশ্রণ হচ্ছে আলোক, এখানে একটা কথা আছে ভাইয়া, এনজাইমার কিন্তু সমমনার মিশ্রণ, কারণ এনজাইমার কাকে বলছে, যেটা সমমনার মিশ্রণ হবে। সমমনার, আচ্ছা স্টুডেন্ট কিছু একটা প্রশ্ন করবে যে সমমনার না হলে এটা এনজাইমার হবে না, এটা এনজাইমার সমমনার মিশ্রণ হতে হবে, সমমনার মিশ্রণটা আলোক নিষ্ক্রিয়তা প্রদর্শন করবে, এটা যে পরিমাণ এটা সেম পরিমাণ হতে হবে। আচ্ছা একটা কথা আছে এখন, আচ্ছা স্যার আমি এখন কি করতেছি, ফার্স্ট অফ অল এনজাইমার আলোক নিষ্ক্রিয়তা প্রদর্শন করে, এটা ব্যাখ্যা কি দিব, সমমনা তো হয়ে গেছে, তাহলে এখন পরে ব্যাখ্যাটা খুবই সিম্পল, চিত্র দেখে দেখে বলবা, মুখস্থ করার দরকার নেই, চিত্র দেখে দেখে। এনজাইমারের প্রথম অংশ না, প্রথম অংশ কোনটা, ডি ল্যাকটিক অ্যাসিড। স্যার ডি কেন বুঝলেন, স্যার সিআরএন রুল বের করবো, সিআরএন রুলের মুখে যে একটা খারাপ কথা চলে আসছে, সিআরএন রুল, অনেক স্টুডেন্ট আমি একটা কথা বলেছি, সিআরএন রুল দেখো 10 মিনিট স্কুলে সিআরএন রুলটা এখনো কিন্তু কেটে দিচ্ছে না, আমি জানি না কেন কেটে দিচ্ছে না। সিআরএন রুল কোন অনার্সের বইয়ে সিআরএন রুল দিয়ে কখনো হচ্ছে তুমি ডি ল্যাকটিক অ্যাসিড আর ল্যাকটিক অ্যাসিড বের করে না, সিআরএন রুল দিয়ে কখনো তুমি ডি এবং এল বের করতে পারবে না, এটা পুরোটা ডিপেন্ড করে এক্সপেরিমেন্টের উপরে। আচ্ছা যাই হোক, এটা কথা গেল। এখন এই যে আলোক সমন্বয়, দেখো এনজাইমের প্রথম অংশটি পিপিএল কে যেদিকে ঘোরাচ্ছে, পিপিএল কে যে মাত্রা যেদিকে ঘোরাচ্ছে, এনজাইমের দ্বিতীয় অংশটি পিপিএল মানে হচ্ছে তৎসমবর্তিত আলোকে তার বিপরীত দিকে সমান মাত্রায় ঘোরাচ্ছে। তাদের ঘূর্ণনের মাত্রা যদি যথাক্রমে +2.24 এবং -2.24 হয়, তাহলে আমি বলতে পারি লব্ধি ঘূর্ণন মাত্রা = 0, লব্ধি ঘূর্ণন মাত্রা = 0, ফলে আবর্তনের মাত্রা প্রশমিত হয়ে 0 হয়ে যায়। সেজন্য আমরা বলতে পারি এনজাইমার আলোক নিষ্ক্রিয় প্রদর্শন করতে পারে। শেষ না। আচ্ছা এখন দেখো, এখন গেল ওগুলো, কিছু স্টুডেন্ট বলবে স্যার দেখো শেষ, আমি আর কথা বলতেছি না, স্যার আপনি আর কথা বলবেন না। আচ্ছা এখন ধরো এই যে এনজাইমার যে সমমনার যে মিশ্রণটা আছে, মানে তুমি ডি ল্যাকটিক অ্যাসিড, নতুন একটা কথা বের হবে, সব একটু ভালোভাবে দেখবা, ডি ল্যাকটিক অ্যাসিড, এল ল্যাকটিক অ্যাসিড, ডি ল্যাকটিক অ্যাসিড এবং এল ল্যাকটিক অ্যাসিড, সবাই একটু ভালোভাবে দেখবা, ডি ল্যাকটিক অ্যাসিড এবং এল ল্যাকটিক অ্যাসিড তুমি কি নিছো, তুমি এটা নিছো কত, ধরো 2 ml নিছো, তুমি এটা কি নিছো 2 ml নিছো, তার মানে তুমি কি নিছো এখানে সমমোলার নিছো। স্যার এখানে কি নিছেন, সমমোলার মিশ্রণ নিছেন। ওকে, এই সমমোলার মিশ্রণকে নাম দেওয়া হয়েছে, যেমন ধরো এখানে একজনের কমেন্টের নাম দিচ্ছি শাহেদা আক্তার, তো শাহেদা আক্তার কি, শাহেদা কি কখনো আস্ক করেছো যে আমার নাম শাহেদা কেন, যেমন আমি কখনো আস্ক করিনি আমার নাম ইস্তিয়াক কেন, আমার নাম বলছে ভালো লাগছে দিছি, শেষ। মাঝে মাঝে আস্ক করি আমার নাম ইস্তিয়াক কেন দিছেন, ভালো লাগছে দিছি। এখন কি হয়েছে, সমমোলার মিশ্রণ যখন আমি আঁকতে যাচ্ছি, এটা বিজ্ঞানীরা বা কেমিস্টরা নাম একটা দিছে যে ভাই সমমোলার মিশ্রণকে একটা নাম দিব, নাম হচ্ছে রেসিমিক মিশ্রণ, কোনো কথা নাই, চুপ, একদম চুপ, রেসিমিক মিশ্রণ নাম দিয়েছে একটা, রেসিমিক মিশ্রণ, শেষ। সমান মিশ্রণের অপর নাম কি, রেসিমিক মিশ্রণ, সমমোলার মিশ্রণের অপর নাম কি, রেসিমিক মিশ্রণ। তাহলে এনজাইমার সমমোলার মিশ্রণকে রেসিমিক মিশ্রণ বলে, পারবা? এনজাইমারের যদি পরীক্ষা, এটা জ্ঞানমূলকে সবচেয়ে বেশি আসা প্রশ্ন, নোট করে লিখে রাখো সিরিয়াসলি, জ্ঞানমূলকে সবচেয়ে বেশি আসা প্রশ্ন এটা, অথচ কিন্তু ছোট একটা ডেফিনেশন। এনজাইমারের সমমোলার মিশ্রণকে, এনজাইমারের সমমোলার মিশ্রণকে, এনজাইমারের সমমোলার, আমি আবার বলতেছি, এনজাইমারের সমমোলার মিশ্রণকে বলা হচ্ছে কি, রেসিমিক মিশ্রণ। তাহলে এনজাইমারের সমমোলার মিশ্রণকে কি বলা হচ্ছে, রেসিমিক মিশ্রণ। মনে থাকবে এটা, ভেরি গুড। এখন তাহলে শেষ, তাহলে একটা কথা গেছে। এখন আরেকটা আসি, এনজাইমার সত্য কি, সবাই পারবা? স্যার আপনি এগুলো কি বলতেছেন, এনজাইমার সত্য কন্ডিশন
কন্ডিশন কি কি আমাকে বলো। কন্ডিশন কিন্তু পড়া ফেলছি, তবে আরেকবার বলতেছি, পড়া ফেলছি কিন্তু। সবাই কি লিখতেছো নাকি স্লাইডের আশায় বসে আছো? কন্ডিশন কি কি দেখো। এক নম্বর কন্ডিশন হচ্ছে 100% কি হতে হবে? পরস্পর দর্পণ প্রতিবিম্ব হতে হবে। বাট মাস্ট পরস্পর দর্পণ প্রতিবিম্ব মাস্ট। কি বললাম? অ্যানানসেমের সত্য কি? পরস্পর দর্পণ প্রতিবিম্ব। পরস্পর দর্পণ প্রতিবিম্ব মাস্ট। পরস্পর দর্পণ প্রতিবিম্ব মাস্ট। কি বললাম? পরস্পর দর্পণ প্রতিবিম্ব মাস্ট। এবার 2 নাম্বার কি? উভয় কনফিগারেশন বলতে এরকম হতে পারে যে উভয় যৌগ মানে উভয় অংশ পরস্পর অসমাপতিত হতে হবে। তো দর্পণ প্রতিবিম্ব বলতে সেটা তো অসমাপতিত হবে। ওই যে আলোক সমতা সত্য দিয়ে ফেলতে পারে, কারণ পরস্পর দর্পণ প্রতিবিম্ব এবং অপরিস্থাপনীয় হলে, অপরিস্থাপনীয় মানে হচ্ছে অসমাপতিত। যারা বুঝতেছে না অপরিস্থাপনীয় মানে কি, তাদের জন্য হচ্ছে এদিকে দেখো, এটা হচ্ছে অপরিস্থাপনীয়। এটা এই আঙ্গুল দেখো, এই আমার হাত দেখছো, অপরিস্থাপনীয় দেখছো, অপরিস্থাপনীয় এটা। সো দেখো তাহলে তারা পরস্পর উভয় অংশ অসমাপতিত বা অপরিস্থাপনীয় হতে হবে। এবার 3 নম্বরে বলা হচ্ছে সেম বাট অপোজিট রোটেশন। শেষ। এই তিনটা লিখে দিবা, আর কোনো কথা নেই। পরস্পর দর্পণ প্রতিবিম্ব এবং সেম বাট অপোজিট রোটেশন। বুঝে গেছে? আচ্ছা, ভেরি গুড। এখন আসি মেসোজগতে। দেখো মেসো কম্পাউন্ড, ভেরি ইন্টারেস্টিং। এখন থেকে তোমার নতুন পড়া শুরু হবে। সবাই একটু রেডি থাকবে, বুঝছো? আমি জানি একটু ভিউ এখন কমে যাবে আস্তে আস্তে, কারণ ওরা একটু বেশি ভয় পাওয়ার কিছু নাই। দেখো পুরো জিনিসটা আমি এক্সপ্লেন করবো। মেসোজগ নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, তবে মেসোজগের পরগুলো হচ্ছে একটু বুঝতে হবে, অনেক বেশি বুঝতে হবে। আচ্ছা, ফার্স্ট অফ অল মেসোজগ মানে কি? মেসোজগ। আচ্ছা, মেসোজগের ডেফিনিশন বলা হচ্ছে একাধিক কারণ কারণ বিশিষ্ট। সবাই একটু ভালোভাবে দেখো, একাধিক কারণ কারণ বিশিষ্ট। আবার দেখো ভাইয়া, একাধিক কারণ কারণ বিশিষ্ট জৈব যৌগের এক অংশ। একাধিক কারণ কারণ বিশিষ্ট। স্যার এটা একাধিক কারণ কার্বন আছে? স্যার এখানে কারণ কার্বন কয়টা? আচ্ছা, কেউ যদি আস্ক করে, এটাকে বলা হয় টার্টারিক অ্যাসিড। কেউ যদি আস্ক করে টার্টারিক অ্যাসিডে কারণ কার্বন কয়টা, তুমি কি বলবা? এটা কার্বন না? কিভাবে দেখো বাচ্চা, বেবিরা দেখো ভালোভাবে, ফার্স্ট ইয়ারের জুনিয়ররা, কার্বন এটা সেম মূল, এটা না, ডিফারেন্ট। এটা ডিফারেন্ট। এই কার্বনের একটা অংশ কোনটা? এটা। তাহলে এই কার্বনের এটা একটা অংশ পুরো আলাদা না? আবার এটা আলাদা। আবার এই কার্বনের পুরো অংশটা আলাদা। এটার সাথে এটা কি মিল আছে? না। আমাকে বলো OH এর সাথে এটা কি মিল? পুরোটা মিল? না। এর সাথে এটা কি পুরোটা মিল? না। এটার সাথে পুরোটা মিল? না। তার মানে তারা কাইরাল কার্বন। এটা 100% কাইরাল কার্বন। কেন? কাইরাল কার্বনে বলা হচ্ছে কার্বনের চারপাশে 4টি ভিন্ন পরমাণু বা মূলক। আরে ভাই, এটা মূলক, পুরোটাই মূলক যুক্ত থাকলে সেই কার্বনকে বলা হচ্ছে কাইরাল কার্বন। এখন কোটি টাকার প্রশ্ন, স্যার এটা কি কাইরাল কার্বন? কোনটা? স্যার এটা কি কাইরাল কার্বন? কোনটা? এটা কাইরাল কার্বন বুঝছি আমি, স্টার চিহ্ন দিয়েছি আমি, বুঝে গেছি। এটা কি কাইরাল কার্বন? স্যার কিভাবে বুঝবো? একটা কার্বনের চারপাশে 4টি ভিন্ন, 3টি আছে, আরেকটা কোথায়? আরেকটা ভিন্ন না? তার মানে এটাও কাইরাল কার্বন। তার মানে কাইরাল কার্বন কয়টা এখানে? 2টা। কাইরাল কার্বন এখানে কয়টা? 2টা। কাইরাল কার্বন এখানে কয়টা? 2টা। দেখো আমি যে আবার বললাম COOH, সবাই একটু ভালো হবে দেখো। C দেখো, OH, H, C, OH, H, C, H। তার মানে তাদের মধ্যে কাইরাল কার্বন কয়টা? কিন্তু কাইরাল কার্বন একাধিক হওয়া সত্ত্বেও এটা আলোক নিষ্ক্রিয়। যারা বলতেছো, যারা মনে করতেছো যে ভাইয়া কাইরাল কার্বন থাকলেই আলোক সমন্বয় দিবে, না ভাইয়া, ফুল একটা ফাউল একটা কথা। এটা আমিও মনে করতাম ইন্টার লাইফে। দেখো আলোক সমন্বয়ের প্রধান সত্য কি? প্রথম, যেমন আমি জ্যামিতিক সম্বন্ধে প্রধান সত্য কি বলছিলাম, প্রথম এবং প্রধান সত্য হচ্ছে কার্বন কার্বন বন্ধনে মুক্ত গুণন থাকা যাবে না। ঠিক একইভাবে আলোক সমন্বয়ের প্রধান সত্য হচ্ছে অপ্রতিসাম্য যৌগ হতে হবে। এখন আমি অপ্রতিসাম্য নিয়ে আমার ক্লিয়ার হয় নাই। দেখো আমি এটাকে এক অক্ষ বরাবর ভাগ করলাম, এই অংশ এবং এই অংশ হুবহু সেম, তার মানে এটা সিমেট্রিক্যাল মানে হচ্ছে প্রতিসাম্য। আচ্ছা আমি এটা বুঝাচ্ছি এখন। ধরো আমি একটু করে ওই দিন বলছিলাম যে ABC, যেমন ধরো আমি A লিখলাম, যেমন আমি ওটা এক অক্ষ ভাগ করেছি, আমার ভুল ছিল, ওটা একটু ঠিক করে নিও, সবাই তো বুঝে গেছো। এখন
এটাকে y অক্ষ বরাবর ভাগ করলে এদিকে যে অংশ এদিকে সেম অংশ, এটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে কি সিমেট্রিক্যাল, মানে প্রতিসম। সিমেট্রিক্যাল মানে কি প্রতিসম যৌগ, প্রতিসম যৌগ। ঠিক আছে, বি এটা আর এটা x অক্ষ বরাবর ভাগ করলাম, এটা x অক্ষ বরাবর ভাগ করতে পারো, y অক্ষ বরাবর ভাগ করতে পারো, মানে ছেদ দুই দিকে করতে পারবা। সিরিয়াসলি ভাই বিশ্বাস করো আমার উপরে, x অক্ষ y অক্ষ দুই দিকে করতে পারবা। যেদিকে সমান অংশ পাচ্ছ, যদি সমান অংশ পাওয়া যাচ্ছে, যেদিকে মানে তুমি যদি বলো ভাইয়া আমি x অক্ষের দিকে তো হচ্ছে না বাট y অক্ষের দিকে হচ্ছে, আরে ভাই y অক্ষের দিকে হলে সেটাও কি প্রতিসম হয়ে যাবে, মানে সমান অংশ পাওয়া গেলে এটা 100% এটা প্রতিসম। সি এটা প্রতিসম, এটা আর এটা কিন্তু সমান অংশ। বাট আমি যদি বলি z, এটা জেডটা কিন্তু হবে না। এবার আমি যদি বলি বলো যে আমি যদি বলি কি হতে পারে, ধরো কিউ বা আর পি, এই যে পি, পি কে দেখো, পি হচ্ছে কি, এটা যদি যেভাবে ভাগ করো না কেন, তুমি যদি এভাবে ভাগ করো, এভাবে যদি ভাগ করো তাহলে জেড কিন্তু হবে, সরি জেড হবে, জেড কিন্তু সমান অংশ পাওয়া যাচ্ছে না, এই যে এটুকু এতটুকু অংশ সমান অংশ কিন্তু পাওয়া যাচ্ছে, জেড কিন্তু হবে, জেড কিন্তু হবে। এই যেমন তুমি পি দেখো, এই যে পি দেখো পি, এরপর তুমি কিউ দেখো, এরপর তুমি আর দেখো, এই যে আর পি, এগুলো কি সমান অংশ পাওয়া যাচ্ছে না, তার মানে এই যে পি এবং আর এটা হচ্ছে অপ্রতিসম। এখন কথা হচ্ছে তোমাকে অ্যালফাবেট একটু কঠিন লাগতে পারে না, অ্যালফাবেটে জানা লাগছে, বাট যোগের ক্ষেত্রে কিন্তু জিনিসটা সিম্পল। যোগের ক্ষেত্রে কিন্তু চোখ দেখে বোঝা যাবে, স্যার আমি এখন বুঝি নাই, যেমন পি এবং আর হচ্ছে অপ্রতিসম। এখন আমার কথা হচ্ছে স্যার যোগ থেকে কিভাবে বুঝবো, আমার তো কখনো হচ্ছে অ্যালফাবেট দিবে না, পরীক্ষা কি অ্যালফাবেট দিবে, এটা আমি হয়তো মাঝে মাঝে দিছি, আমি মাঝে মাঝে দিছি অ্যালফাবেট, এক অক্ষ বা অক্ষ দিকে ছেদ করো, সমান অংশ পাওয়া গেলে তাহলে সেটা প্রতিসম। এখন আমার কথা হচ্ছে স্যার আমি যোগ দেখে কিভাবে বুঝবো, দেখো এক অক্ষ বা অক্ষ বরাবর যেটা ছেদ করো না কেন সমান অংশ পাওয়া যাচ্ছে না, পুরা এটা আর এটা আর এটা আর এটা খুব সেম, তার মানে এটা সিমেট্রিক্যাল, তার মানে এটা কি প্রতিসম। তাহলে প্রতিসম কখনো আলোক সমান দিবে না। এখন তুই বলতে পারো স্যার কার্বন কার্বন তো আছে, ভাই কার্বন কার্বন থাকুক, সেজন্য আমি তোমাকে ওই দিন বলছিলাম যে একাধিক কার্বন কার্বন থাকলে সেটা কিন্তু গ্যারান্টি নাই, বাট শুধুমাত্র একটা থাকলে সেটা গ্যারান্টি, 100% গ্যারান্টি। এখন প্রশ্ন হচ্ছে স্যার আপনি আমাদেরকে কি পড়াচ্ছেন, মেসেজযোগ্য পড়াচ্ছি, মেসেজযোগ্য কাকে বলে? স্যার আমি চিত্র দেখে দেখে ডেফিনেশন বলবো, আমি মুখস্থ জীবনে করে নেই মেসেজযোগ্যের ডেফিনেশন, চিত্র দেখে দেখে। একাধিক কার্বন কার্বন বিশিষ্ট, একাধিক কার্বন কার্বন বিশিষ্ট জৈব যৌগের যে অংশ অপর অংশের, এটা একটা অংশ না, এটা একটা অংশ, একাধিক কার্বন কার্বন বিশিষ্ট জৈব যৌগের যে অংশ অপর অংশের অনুরূপ হলে এবং তারা পরস্পর দর্পণ প্রতিবিম্ব হলে। স্যার এটা বুঝি নাই, এটা আর এটা কিন্তু পরস্পর দর্পণ প্রতিবিম্ব, এটা মানে এই জগৎ থেকে চিন্তা করে দেখো, এটা আর এটা কিন্তু পরস্পর দর্পণ প্রতিবিম্ব। তাহলে এটা যদি পরস্পর মানে এটা তুমি এটা চিন্তা করতে পারো যে এটা তুমি যদি এটাকে মাঝখানে একটা দর্পণ আনলে এই ওয়েস্টটা এদিকে চলে আসবে, ওয়েস্টটা এদিকে চলে আসবে, এটা চিন্তা করো, এদিকে চিন্তা করো, মানে ঘাড় লাগাবে চিন্তা করো, তারা কিন্তু পরস্পর দর্পণ প্রতিবিম্ব। বাট পরস্পর দর্পণ প্রতিবিম্ব হক না, সমস্যা নাই, বাট সেটা হচ্ছে অপ্রতিসম, সরি সেটা হচ্ছে প্রতিসম, সিমেট্রিক্যাল না। প্রতিসম হলে সেটা কখনো আলোক সমান দিবে না, এটা কখনো আলোক সমানও হবে না, সেজন্য মেসেজ যৌগ আলোক নিষ্ক্রিয় প্রদর্শন করে। স্যার এখনো কিচ্ছু বুঝি নাই, স্যার এখনো কিচ্ছু বুঝি নাই, এখনো কিচ্ছু বুঝি নাই, এখনো কিচ্ছু বুঝি নাই, ঠিক আছে? আচ্ছা এখন তাহলে জিনিসটা যদি আরেকটু ভালোভাবে বোঝাতে চাই, ধরো আমি তোমাকে এখানে বললাম, আমি আরেকটা যৌগ দিলাম, ধরো আমি বললাম এই জায়গায় আছে ক্লোরিন, এই জায়গায় আছে OH, এই জায়গায় আছে কি H, এই জায়গায় আছে কি OH, এই জায়গায় আছে কি H, এই জায়গায় আছে কি ব্রোমিন। এখানে ব্রোমিন না দিয়ে আমি ক্লোরিন দিতাম, মেসেজ যৌগ 100% মেসেজ যৌগ। বাট আমি যদি এখানে ক্লোরিন না দিয়ে, সাপোজ ক্লোরিন না দিয়ে আমি এখানে কি দিলাম, আমি এখানে যদি ব্রোমিন দিতাম, তাহলে আমি এটাকে y অক্ষ বরাবর যদি ছেদ করি তাহলে সেটা কিন্তু কি, তুমি বুঝতেছো? তার মানে বেসিকটা কোন জায়গায় জানো? এখন সাপোজ ধর এখানে ক্লোরিন দিছি আমি, এই জায়গায় ক্লোরিন, এটা 100% মেসেজ যৌগ, এটা 100% কি মেসেজ যৌগ। মেসেজ যৌগের একটা ডেফিনেশনে বলা হচ্ছে, তুমি যদি বলো ভাই আমি ক্লোরিনের জায়গায় যদি অন্য কিছু দিই, হ্যাঁ সেটা কি মেসেজ যৌগ হবে? প্রশ্ন আসতে পারে, সেটা কি মেসেজ যৌগ হবে? কিন্তু মেসেজ যৌগের ডেফিনেশনে বলা হচ্ছে কি জানো, সেটা কিন্তু মেসেজ যৌগ হবে না ক্লোরিনের জায়গায় যদি অন্য কিছু দাও। কেন জানো? কারণ মেসেজ যৌগের ডেফিনেশনে বলা হচ্ছে একাধিক কার্বন, এটা আমার মনে প্রশ্ন আসছে এখন, আসলে কি হবে? হবে না তো ভাই, ডেফিনেশনে বলা হচ্ছে একাধিক কার্বন কার্বন বিশিষ্ট জৈব যৌগের এক অংশ অপর অংশের হুবহু অনুরূপ হতে হবে। তারপরে তো ক্লোরিন না দিয়ে অন্য কিছু দিই, এখন প্রশ্ন সেটা কি আলোক নিষ্ক্রিয় হবে? অবশ্যই সেটা আলোক নিষ্ক্রিয় হবে। কেন? y অক্ষ বরাবর ছেদ করলে এটা আর এটা হুবহু সেম না। তুমি যদি বলো ভাই আমি এখানে ব্রোমিন দেন না, এটা হুবহু সেম না, এটা হুবহু সেম না, সেম তো না, তাহলে এখন কি হতে পারে? আচ্ছা ভেরি গুড,
একটা কথা আসছে, আচ্ছা আমার মাথা আসলে ঘুরে গেছে, হুবহু সেম কেমনে, তোরা বলস না কেন? ওয়াই অক্ষ বরাবর ছেদ করছো, এটার এটা কি সেম? এটার এটা এখানে কি ওয়েচ আছে? পয়েন্ট বেরিয়ে গেছে তো, তাহলে এটা কি অপ্রতিসাম্য? স্যার আমি কিচ্ছু বুঝি নাই, স্যার আমি কিচ্ছু বুঝি না, আমাকে আরেকবার বুঝান। ওয়াই অক্ষ বরাবর ছেদ করছো, এটা আর এটা, সাপোজ এখানে কিছু লাগে এইচ ছিল, এটার এটা কি সেম? স্যার ওএইচ আর এইচ কি সেম? সেম না তো, তাহলে সেটা কি? অপ্রতিসাম্য। কিন্তু আমি যদি এই জায়গায় ক্লোরিন দিতাম, এটা মেসোযোগ্য হয়ে গেছে। কিন্তু মেসোযোগের একটা কথা আছে, মেসোযোগ্য বলা হচ্ছিল এক অর্ধাংশ, অর্ধাংশ মানে বুঝো 50%, পুরা 50% সেম হইতে হবে। এখন তুমি যদি বলো ভাই আমি এখানে ব্রোমিন দেন তো, 50% সেম হয়েছে, মেসোযোগ্য হবে না। এক। আবার আরেকটা প্রশ্ন, স্যার আপনি আরেকটা প্রশ্ন করতে পারেন, প্রশ্নটা কি স্যার, যদি এই জায়গায় যদি ব্রোমিন থাকে, এটা কি প্রতিসাম্য নাকি অপ্রতিসাম্য? ওয়াই অক্ষ বরাবর ছেদ করো, এই অংশ আর এই অংশ তো সেম না, সেম না হলে অপ্রতিসাম্য, অপ্রতিসাম্য হলে আলোক সমানুতা দিবে, অপ্রতিসাম্য হলে আলোক সমানুতা দিবে, ঠিক আছে? আচ্ছা এখন তাহলে একটু মাথায় একটু কম ঢুকতেছে না? দেখো আমি বললাম তো এগুলো বই ধরলে আরো জিনিসটা ক্লিয়ার হবে, আরো আস্তে আস্তে ক্লিয়ার করি। ফার্স্টে কি বললাম? একাধিক কার্বন বিশিষ্ট, সবাই একটু লিখো, ডেফিনিশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডেফিনিশনটা ক্লিয়ার করলে বুঝবা। একাধিক কার্বন বিশিষ্ট, একাধিক কার্বন বিশিষ্ট, একাধিক কাইরাল কার্বন, দেখো যারা বুঝো না এখনো, একাধিক কার্বন বিশিষ্ট, একাধিক কার্বন বিশিষ্ট জৈব যৌগের যে অংশ, একাধিক কার্বন বিশিষ্ট জৈব যৌগের যে অংশ অপর অর্ধাংশের অনুরূপ হলে এমন পরস্পর অপরিস্থাপনীয় দর্পণ প্রতিবিম্বের মতো আচরণ করলে, দর্পণ প্রতিবিম্বের মতো আচরণ করলে তাকে অথবা সেই যৌগটিকে একাধিক কার্বন বিশিষ্ট জৈব যৌগ, সেই যৌগটিকে মেসোযোগ বলে। শেষ ভাইয়া, এটাই আর কিছু না। এবং মেসোযোগ কেন আবার নিষ্ক্রিয় প্রদর্শন করে? ওই আলোক সমানুতা সত্যের প্রথমটাই হচ্ছে কি, মায়ের খাইছে। আচ্ছা এখন বুঝতে পারছো? বুঝা গেছে এখন? হুট করে একটু খারাপ লাগতেছে আমার। আচ্ছা দেখো খারাপ কেন লাগতেছে, গরম লেগে উঠছে রে বেটা। এটা তো অপ্রস্থাপনীয়, কোনটা? হ্যাঁ অপ্রস্থাপনীয়, তো অপ্রস্থাপনীয়, ঠিক আছে তো। হ্যাঁ অপ্রস্থাপনীয় তো। আচ্ছা দেখছো এখন বুঝে গেছে তো। এখন মেসো কম্পাউন্ডে অ্যাকচুয়ালি এই জিনিসটাই বলা হচ্ছে যে পরস্পর দর্পণ প্রতিবিম্ব কিন্তু অপ্রস্থাপনীয় হবে, পরস্পর দর্পণ প্রতিবিম্ব কিন্তু অপ্রস্থাপনীয় হবে। এখন আমরা আসি একটা এক্সাম্পল দিয়ে পুরো জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি। এক্সাম্পলে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, পুরো এক্সাম্পলে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। স্যার কি দেখেন তো, ফার্স্ট অফ অল এক্সাম্পল, এক এক্সাম্পলে তোমার পুরো জিনিসটা ক্লিয়ার, আর জীবনে পড়তে হবে না। কিন্তু আরো কথা আছে। স্যার কি কথা? দেখো ফার্স্ট অফ অল দেখো, সি উপরে কি আছে, CH3 আছে। আমি তোমাকে একটু পরে কিন্তু অনেক অনুশীলন দিব, অনুশীলনগুলো তুমি দেখবা। দেখো এটা আমি দিলাম হচ্ছে কি Br, এটা আমি দিলাম হচ্ছে কি H, এটা আমি দিলাম হচ্ছে Cr, Br, আমি এটা দিলাম H, এটা আমি দিলাম কি
CH3, ঠিক আছে। আচ্ছা এটা গেল কত, এটা কত 1 নাম্বার, এটা গেল 1 নাম্বার 2 নাম্বার আমি দিলাম C, আমি দিলাম উপরে CH3, আমি দিলাম H, আমি দিলাম ব্রোমিন, আমি দিলাম C, আমি দিলাম ব্রোমিন, না আমি ব্রোমিন না, আমি এখানে H দিব, আমি এখানে দিলাম ব্রোমিন, আমি এখানে কি দিলাম CH3। এটা কয় নাম্বার গেল? 3 নাম্বার, 2 নাম্বার। 2 নাম্বারটা আমি একটু এদিকে দিচ্ছি, দেখো এক্সাম্পলটা ক্লিয়ার হয়ে যাবে, এক্সাম্পল 100% ক্লিয়ার হবে। এরপরে দেখো ওয়েট করো একটু, 3 নাম্বার দেখো, 3 নাম্বার আমি কি দিতে পারি দেখো, 3 নাম্বার আমি দিব হচ্ছে 3 নাম্বার দিলাম C, HBr। আচ্ছা দেখো একটু ওয়েট করো তো, একটু ওয়েট করো, আমি দিলাম এই জায়গায় ব্রোমিন। এখন ঠিক আছে, সরি একটু বলেছি, মিস্টেক হয়েছে হালকা, কাটাকাটি করতে হয়েছে না, এটা কাটাকাটি করে বলছে নাকি? এখন ঠিক আছে, আমি একটু জাস্ট চেঞ্জ করতে চাইছিলাম। এখন ঠিক আছে, এখন পারফেক্ট, একদম পারফেক্ট। এখন আমি কি করলাম, এটা দেখ এটা ব্রোমিন, একটু মেক করতে হচ্ছে যাতে এক্সাম্পলটা পারফেক্ট হয়। CH3, এটা হচ্ছে H, এটা হচ্ছে কি ব্রোমিন। কারণ পারফেক্ট এক্সাম্পলের জন্য পারফেক্ট বোঝানোর জন্য পারফেক্ট এক্সাম্পল লাগবে। এখন আমরা একটু চিন্তা ভাবনা করে দেখি যে আসলে কি হচ্ছে এখানে, এখানে কি হচ্ছে। দেখো আমাকে কেউ যদি আস্ক করে 2 এবং 3, এখন কিন্তু এক্সাম্পল কিন্তু ঠিক আছে, একটু এদিকে দেখো, 2 এবং 3 পরস্পর কি সমাণু। দেখো ফার্স্ট অফ অল 2 এবং 3 এর মধ্যে আমাদের আনসেমার আমি কি বলছিলাম, যে আলোক সমাণু পরস্পর দর্পণ প্রতিবিম্ব এবং অপ্রস্থাপনীয়, তারা হচ্ছে পরস্পর আলোক সমাণু। দর্পণ প্রতিবিম্ব হয়েছে, মাঝখানে একটা আয়না আনো, H ব্রোমিন, স্যার বুঝি নাই, যে আলোক সমাণু পরস্পর, এটা তো আলোক সমাণু মাস্ট হবে, এটা এটা কি আলোক সমাণু হবে? কোটি টাকার প্রশ্ন, এটা আলোক সমাণু হবে কিনা? অবশ্যই এটা আলোক সমাণু হবে। এখন তুমি বলতে পারো স্যার আলোক সমাণু কেমন হচ্ছে, স্যার বুঝি নাই, স্যার এটা কি মেসেজযোগ্য হতে পারে না? হাজার রকমের প্রশ্ন আসতে পারে। দেখো মেসেজযোগ্য হচ্ছে হুবহুব সেম হইতে হবে ভাইয়া, হুবহুব সেম হইতে হবে যে ভাইয়া প্লিজ আমি একটা কথা বলা, মেসেজযোগ্য হচ্ছে হুবহুব সেম। এই দেখো এই যোগটা, এই অংশটা, আমি জানি তোমাদের এই কনফিউশন গুলো থাকবে, সেজন্য আমি বারবার বলতেছি, চিল্লা বলতেছি কেন, এগুলো আমারও ছিল কনফিউশন। এই যোগ আর এই অংশটা পুরোপুরি সেম না, হুবহুব সেম হইতে হবে। তুমি বলতেছো ভাই এটা কেন মেসেজযোগ্য হচ্ছে না, কেন এটা হইতে পারতো না? আরে ভাই পুরোপুরি সেম না তো, চুপসে গেছে, এটাকে কোলে ধরে এই জায়গায় আনো তো, চুপসে গেছে কোলে ধরে, কোলে করে এই জায়গায় আনো, চুপসে গেছে বরাবর বসছে, কেমনে ভাইয়া সেম? এটা এটা কখনো সেম না, এটা কখনো মেসেজযোগ্য হবে না, এটা কখনো মেসেজযোগ্য হবে না, কিন্তু এটা মেসেজযোগ্য। এখন প্রশ্ন হচ্ছে 2 এবং 3 পরস্পর কি সমাণু? 2 এবং 3 পরস্পর হচ্ছে এনান্সিওমার। কেন ভাইয়া? দেখো যে আলোক সমাণু দুটোই কিন্তু আলোক সমাণু, এটা কিন্তু মেসেজযোগ্য না। আচ্ছা অনেকজন স্যার এটা মেসেজযোগ্য হবে, তারা থাপড়াবো আমি। আরে ভাই সব পুরো অংশ সেম, মানে এই অংশ আর এই অংশ হুবহু সেম হইতে হবে। যদি এই জায়গায় ব্রোমিন, এই জায়গায় H থাকতো, হ্যাঁ মেসেজযোগ্য হতো। এখন যে আলোক সমাণু পরস্পর দর্পণ প্রতিবিম্ব, যে আলোক সমাণু পরস্পর দর্পণ প্রতিবিম্ব, যে আলোক সমাণু পরস্পর দর্পণ প্রতিবিম্ব হচ্ছে হাইড্রোজেন এই জায়গায়, ব্রোমিন এই জায়গায়। তো যে আলোক সমাণু পরস্পর দর্পণ প্রতিবিম্ব এবং অপ্রস্থাপনীয়, এটাকে কোলে করে এই জায়গায় বসাও, চুপসে গেছে হাইড্রোজেন নাই তো ভাইয়া, কোলে করে হুবহু কোলে করে এই জায়গায় বসাও, চুপসে যায় না। 2 এবং 3 পরস্পর এনানসিওমার, 2 এবং 3 পরস্পর এনানসিওমার্স। এক নম্বর যোগটা কি? ডায়াস্টেরিওমার্স। শেষ, কনফিউশন শেষ, কিছুই তো কনফিউশন নাই আর। আচ্ছা এখন আমি যদি বলি স্যার 1 এবং 2 কি? 2 এবং 3 ফার্স্টে কি লিখছিলা? 2 এবং 3 পরীক্ষায় বা খাতায় ভাবে লিখো, 2 এবং 3 পরস্পর কি? এনানসিওমার। 1 এবং 2 পরস্পর কি? প্রশ্ন হচ্ছে এটা কি দর্পণ প্রতিবিম্ব হইছে 1 এবং 2? হয় নাই। তুমি বলতে পারো স্যার ব্রোমিন এই জায়গায় তো আছে, ব্রোমিন এই জায়গায় আছে। আরে ভাই দর্পণ প্রতিবিম্ব মানে দুটোই দর্পণ হইতে হবে, দর্পণ হয় নাই তো। দর্পণ মানে কি? দেখো ব্রোমিন কাছাকাছি থাকতে হবে, নাই। তাহলে 1 এবং 2 তো দর্পণ প্রতিবিম্ব না, এটা কাছাকাছি আছে তো, এটা তো নাই। তাহলে 1 এবং 2 তো পরস্পর দর্পণ প্রতিবিম্ব না।
আবার 1 এবং 3 কি ব্রোমিন 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 আছে, বাট এই জায়গায় ব্রোমিন এই জায়গায়, তার মানে ব্রোমিন ব্রোমিন কাছাকাছি থাকতে হবে। এই দেখো তাহলে 1 এবং 3 তো পরস্পর ধর্ম প্রতিবিম্ব না, তার মানে 1 এবং 3 এবং 1 এবং 2 তারা পরস্পর ডায়াস্টেরিওমার্স, তারা পরস্পর ডায়াস্টেরিওমার্স। এখন ডায়াস্টেরিওমার্স মানে কি? এখন প্রশ্ন হচ্ছে ডায়াস্টেরিওমার্স মানে কি? ডায়াস্টেরিওমার্স মানে কি? ডায়াস্টেরিওমার্স মানে হচ্ছে একাধিক কার্বন কার্বন বিশিষ্ট জৈব যৌগের, দেখো 1 এবং 2 এটা একাধিক কার্বন কার্বন বিশিষ্ট জৈব যৌগের অথবা একাধিক কার্বন কার্বন বিশিষ্ট জৈব যৌগ পরস্পর দর্পণ প্রতিবিম্ব না হলে। ডায়াস্টেরিওমার ডেফিনিশনটা কি? একাধিক কাইরাল কার্বন বিশিষ্ট জৈব যৌগ পরস্পর দর্পণ প্রতিবিম্ব না হলে দর্পণ প্রতিবিম্ব হয়েছে। এখন দর্পণ প্রতিবিম্ব যদি না হয় তাহলে সেটাই হবে কি? সেটাই হবে ডায়াস্টেরিওমার, সেটাই হবে ডায়াস্টেরিওমার। একাধিক কাইরাল কার্বন বিশিষ্ট পরস্পর দর্পণ প্রতিবিম্ব হচ্ছে না। দেখো 1 এবং 2 কি ব্রোমিন 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 নাই, তাহলে এটা এনানসিমার কখনো হবে না। এনানসিমার হওয়ার জন্য কি পুরোটা দর্পণ প্রতিবিম্ব হতে হবে। দেখো এই জায়গায় দেখো এটা আর এটা কেন 2 এবং 3 কেন এনানসিমার? হাইড্রোজেন হাইড্রোজেন ব্রোমিন ব্রোমিন, এত কথা না ভাই। এই যদি মিল থাকে হাইড্রোজেন হাইড্রোজেন ব্রোমিন ব্রোমিন 100% 2 এবং 3 এনানসিমার, কারণ তারা দর্পণ প্রতিবিম্ব। 1 এবং 2 কি ব্রোমিন 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 ব্রোমিন, ঠিক আছে ব্রোমিন হাইড্রোজেন, আরে ভাই হয় নাই তো, কেমনে পসিবল? কারণ এই ব্রোমিনটা এই জায়গায় থাকার কথা ছিল, চেঞ্জ হয়ে যাবে না। আরে ভাই আমার হাত এটা, এখন আমার হাতে হয়ে যাবে এরকম না, কেমনে পসিবল সেটা? মানে আমার এটা অর্থাৎ আমার বৃদ্ধ আঙ্গুল সেম থাকতে হবে, লাগালাগি থাকতে হবে, বুঝো না? একটু আগে তো দেখাইছিলাম 1 এবং 2 পরস্পর ডায়াস্টেরিওমার, কারণ দর্পণ প্রতিবিম্ব হচ্ছে না যে। 2 এবং 3 এনানসিমার, আবার 1 এবং 3 কোনটা? এই যে এটা 1 এবং 3 ব্রোমিন ব্রোমিন হচ্ছে না, তাহলে কি করা যায়? তাহলে 1 এবং 3 ডায়াস্টেরিওমার, শেষ। 1 এবং 3 কি ডায়াস্টেরিওমার, শেষ। একজন বছর মাথার উপর দিয়ে যাচ্ছে, তাহলে তুই একটা কাজ কর, ওই যে জৈব রসায়ন হাজার স্যারের বইটা নাও দেখি। না যে বলতেছে মাথা ঘুরাচ্ছে, আজ মাথার উপর দিয়ে যাচ্ছে, বইটা নাও না, তুমি হাজার স্যারের বইটা নিয়ে দেখো, তারপর তোমার যদি আরো মাথা না ঘুরাই তাহলে ঠিক আছে, তুই এলিট ব্যাচ আর করিস না। আচ্ছা এখন কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা আছে। 2 এবং 3 মেসেজ যোগ না, হ্যাঁ ভেরি গুড। তোমরা প্রশ্ন করতে পারো স্যার 3 নাম্বার কি মেসেজ যোগ? না ভাইয়া 3 নাম্বার কেন মেসেজ যোগ? আরে ভাই হুবহু সেম হইতে হবে, 3 নাম্বার মেসেজ যোগ না, 2 নাম্বার মেসেজ যোগ তাও তো না। আরে মেসেজ যোগ বলছে একাধিক কার্বন কার্বন বিশিষ্ট জৈব যৌগের যে অংশ অপর অংশের হুবহু অনুরূপ, অনুরূপ হতে হবে। 2 এবং 3 মেসেজ যোগ না, 1 নাম্বার মেসেজ যোগ। 1 এবং 2 কি ব্রোমিন ব্রোমিন কাছাকাছি আছে, কাছাকাছি যদি থাকতো তাহলে দর্পণ প্রতিবিম্ব, তাহলে এনানসিমার বলতাম, এখন এনানসিমার না, তাহলে 1 এবং 2 ডায়াস্টেরিওমার। 2 এবং 3 কি 2 এবং 3 এনানসিমার, হাইড্রোজেন হাইড্রোজেন ব্রোমিন ব্রোমিন। আবার 1 এবং 3 কি ব্রোমিন ব্রোমিন, আরে নাই, তাহলে তো শেষ। এখন তাহলে ডায়াস্টেরিওমার শর্ত কি? একাধিক কার্বন কার্বন বিশিষ্ট জৈব যৌগ পরস্পর দর্পণ প্রতিবিম্ব না হলে। বুঝা গেছে? পরস্পর দর্পণ প্রতিবিম্ব না হলে। আচ্ছা যারা বুঝতেছো না তাদের জন্য কি করা যায় বলো? স্যার কিছু কথা বলেন স্যার, এখন স্যার কিছু কথা বলেন। আচ্ছা এখন আমরা আসি, ভাইয়া বাংলায় লেখেন ভাই, প্লিজ বাংলা লিখতে বলিস না, আমার পেন লাগতেছে। আচ্ছা এখন সবাই একটু থাকো, এখন ইন্টারেস্টিং জিনিস পড়াবো। ডায়াস্টেরিওমার ডেফিনিশন মুখে বলতে হবে, একাধিক কাইরাল কার্বন বিশিষ্ট জৈব যৌগ পরস্পর দর্পণ প্রতিবিম্ব না হলে, একাধিক কাইরাল কার্বন বিশিষ্ট জৈব যৌগ পরস্পর দর্পণ প্রতিবিম্ব না হলে তাদেরকে পরস্পরে কি বলা হয়? ডায়াস্টেরিওমার বলে। দেখো কিছু কোশ্চেন দিচ্ছি, কোশ্চেন দেওয়ার পরে কিছু ইন্টারেস্টিং কথা পড়াবো, সবাই একটু থাকবা, ঠিক আছে? সবাই একটু থাকবা, আগামী 10-15 মিনিট থাকো। দেখো 1 নম্বর প্রশ্ন, সেকেন্ডারি বিউটাইল আলোক সমন্বয় দিবে? সেকেন্ডারি বিউটাইল ক্লোরাইড কি আলোক সমন্বয় দিবে? সেকেন্ডারি বিউটাইল ক্লোরাইড। স্যার সেকেন্ডারি বিউটাইল ক্লোরাইড বুঝি না। আচ্ছা দেখো বিউটাইল বলছে মানে কি কার্বন কয়টা? 4টা। আচ্ছা সেকেন্ডারি মানে কি? যাহাই সেকেন্ডারি, এটা আমি পড়াবো, এগুলো অনেক পড়া, এগুলো আমি পড়াবো, সেকেন্ডারি প্রাইমারি পড়াবো। সেকেন্ডারি মানে 2 ডিগ্রি পড়াবো, এগুলো পড়াবো, চিন্তা করি না। সেকেন্ডারি মানে 2 ডিগ্রি মানে কি? মিথাইলমূলক কটা থাকতে হবে? স্যার এখনো বুঝিনি। মিথাইলমূলক কটা থাকতে হবে? মিথাইলমূলক 3টা থাকতে হবে। বিউটাইল ক্লোরাইড বলছে না সেকেন্ডারি বিউটাইল ক্লোরাইড, তার মানে 1 2 3 4 সেকেন্ডারি বিউটাইল ক্লোরাইড। সেকেন্ডারি অর্থাৎ সেকেন্ডারি বলতে বোঝাচ্ছে কি? এটা তুমি নিলাম হচ্ছে কিরকম দেখো, এই যে মিথাইলমূলক কয়টা আছে? 2টা।
আর ক্লোরিনটা কয় নম্বরে দিবা সেকেন্ডারি বিটল ক্লোরাইড তার মানে ক্লোরিনটা দিছে এই জায়গায় এটা হচ্ছে সেকেন্ডারি বিটল ক্লোরাইড এটা হচ্ছে কি সেকেন্ডারি বিটল ক্লোরাইড আর এখানে কি দিলা CH2 এটাকে বলা হচ্ছে সেকেন্ডারি বিটল ক্লোরাইড 2 ডিগ্রি বিটল ক্লোরাইড 2 ডিগ্রি আচ্ছা দেখো 2 ডিগ্রি কেন বললাম আমরা মিথাইল মূলক দুটো থাকলে সেটা 2 ডিগ্রি মিথাইল মূলক একটা থাকলে দেখো মিথাইল মূলক যদি একটা থাকে তাহলে সেটাকে বলবো 1 ডিগ্রি দুইটা থাকলে 2 ডিগ্রি অপর নাম হচ্ছে সেকেন্ডারি মিথাইল মূলক তিনটা থাকলে আমি বুঝাচ্ছি দেখো 3 ডিগ্রি অপর নাম হচ্ছে টারশিয়ারি 2 ডিগ্রি অপর নাম কি সেকেন্ডারি 1 ডিগ্রি অপর নাম হচ্ছে প্রাইমারি প্রশ্ন হচ্ছে এটা কি আলোক সমন দিবে কোটি টাকার প্রশ্ন আলোক সমন কি দিবে এটা আলোক সমন দিবে আচ্ছা এখানে আমরা একটা হাত মিলা হয় নাই সেটা হচ্ছে মাঝখানে একটা এজ বসাবো এখন হইছে পারফেক্ট এখন হইছে এখন এই কার্বন যেটা সিঙ্গেল এইচ আছে না সবসময় সিঙ্গেল মানুষকে টার্গেট করবা লাইফে তো এটাই করো এই যে সিঙ্গেল মানুষ এইচ এই যে কার্বন সিঙ্গেলটাকে টার্গেট করছো করার পরে উপরে একটা নিচে একটা চারটা হাত এখন প্রশ্ন হচ্ছে তার কি কাইরালিটি আছে তার কি কাইরাল কার্বন আছে যেমন ধরো একটা কথা আছে সেটা হচ্ছে কাইরাল সেন্টার মানে কাইরাল কার্বন সহজ কথা কাইরাল সেন্টার কাকে বলে অথবা কাইরাল সেন্টার কোথায় পাবো যে কার্বনে তুমি sp সংকরণ পাবা না যে কার্বনে তুমি sp3 সংকরণ পাবে এটা আগামীকাল পড়াবো শুক্রবার 6টায় সবাই থাকবা আগামীকাল সন্ধ্যায় পাবলিক গ্রুপে সংকরণ পড়াবো দেখো sp3 সংকরণ এটা sp3 সংকরণ কাইরাল সেন্টার মানে কি sp3 সংকরণ হবে এখন sp3 সংকরণ আছে সিগমা সিঙ্গেল মনে সবগুলো sp3 সংকরণ এবং কার্বন চারপাশে চারটা ডিফারেন্ট অ্যাটম বা ডিফারেন্ট পরমাণু থাকতে হবে এটাকে বলা হয় কাইরাল সেন্টার মানে কাইরাল কার্বন সেম কথা সেন্টার মানে কাইরাল কার্বন এখন তাহলে এটা গেল CH3 গেল এটা গেল H গেল এটা গেল কি H তো এদিকে ক্লোরিন গেল এই জায়গায় আর এই জায়গায় কি আছে C2H5 চারটা ডিফারেন্ট 100% আলোক সমান দিচ্ছে 100% আলোক সমান দিচ্ছে 100% আলোক সমান দিচ্ছে বুঝা গেছে আচ্ছা এখন তাহলে এরপরে প্রশ্নটা যাচ্ছে টারশিয়ারি বিটল ক্লোরাইড টারশিয়ারি পেন্টাল ক্লোরাইড দিছো টারশিয়ারি পেন্টাল ক্লোরাইড স্যার বুঝিনি টারশিয়ারি পেন্টাল ক্লোরাইড দিলাম টারশিয়ারি পেন্টাল ক্লোরাইড পেন্টাইল ক্লোরাইড টারশিয়ারি মানে কি 3 ডিগ্রি মানে কি মিথাইল মূলক কয়টা থাকতে হবে 3টা থাকতে হবে মিথাইল মূলক কয়টা থাকতে হবে 3টা থাকতে হবে মিথাইল মূলক কয়টা থাকতে হবে 3টা থাকতে হবে সো মিথাইল মূলক আমি 3টা দিতে পারবো 1 2 3 মানে 3 ডিগ্রি পেন্টাল ক্লোরাইড 1 2 3 পেন্টাল বলছে না কার্বন কয়টা হবে 1 2 3 4 5 1 2 3 4 5 পেন্টাল এখন এখানে কথা বলছে কি টারশিয়ারি বলতেছে টারশিয়ারি মানে মিথাইল মূলক 3টা তাহলে মিথাইল মূলক 3টা দিয়ে দাও এখন প্রশ্ন হচ্ছে আমি কোন জায়গায় মিথাইল মূলক আরেকটা দিব আমি কোন জায়গায় দিব আচ্ছা পেন্টাল বলছে না এই জায়গায় সাপোজ আমি বললাম আমি দিলাম এই জায়গায় টারশিয়ারি পেন্টাল ক্লোরাইড টারশিয়ারি 3 ডিগ্রি কিন্তু এটা কিন্তু 3 ডিগ্রি হয়ে গেছে দেখছো এটা কিন্তু কত ডিগ্রি হয়ে গেছে 3 ডিগ্রি হয়ে গেছে এখন তো আচ্ছা দাও তুমি যদি কনফিউশনে যদি থাকো তাহলে আমি এই জায়গায় দিলাম এখন মাঝখানে দিছি টারশিয়ারি পেন্টাল ক্লোরাইড না টারশিয়ারি পেন্টাল ক্লোরাইড 3 ডিগ্রি হইছে না এই দেখো মাঝখানে দাও 1 2 3 4 5 পাঁচটার জন্য কি হবে পেন্টাইল আর টারশিয়ারি বলছে মানে কি মিথাইল মূলক কয়টা থাকতে হবে 3 ডিগ্রি পেন্টাল ক্লোরাইড মানে মিথাইল মূলক 3টা এখন ক্লোরিন কোন জায়গায় দিব ক্লোরিন এই জায়গায় দেয় সমস্যা কি স্যার এই জায়গায় দিছি এখন দেখো স্যার আমি এখানে বুঝি না এটা কিভাবে আচ্ছা এগুলো আমি বিন্যাসগুলো অনেকভাবে সাজাতে পারবো এগুলো আমি তোমাকে একটু পরে অ্যালকোহল যখন যাচ্ছি এগুলো বুঝাবো তুমি বলছো স্যার এগুলো কিভাবে বসাচ্ছেন বুঝতেছি না টারশিয়ারি মানে হচ্ছে ফার্স্ট অফ অল 3 ডিগ্রি মানে মিথাইল মূলক 3টা আগে মুখস্থ করো আমার সাথে হ্যাঁ এটা মুখস্থ করার জিনিস আমি মুখে বলো 3 ডিগ্রি মানে মিথাইল মূলক 3টা একটা দুইটা তিনটা বসাইছি আচ্ছা পেন্টাল বলছে মেইন চেনে কার্বন কয়টা 1 2 3 4 5 স্যার এখন ক্লোরাইড বলছে এই জায়গা আমরা বসাইছি ইচ্ছা মতো বসা না ভাই সমস্যা নাই ইচ্ছা মতো বসা টারশিয়ারি পেন্টাল ক্লোরাইড এই জায়গা আনছো তুমি বলতে পারো স্যার আপনি CH2 Cl-টাকে লাস্টে নিয়ে যেতেন আরে ভাই না মিথাইল মূলক 3 থাকতে হবে টারশিয়ারি বলছে না এখন তুমি দেখো একটু কঠিন লাগতে পারে মনে না একটু কঠিন লাগতেছে দেখো আস্তে আস্তে দেখো প্র্যাকটিস আর করাবো এখন এই মাঝখানে কার্বন সিঙ্গেল মানুষকে টার্গেট করবা সিঙ্গেল ক্লোরিন সিঙ্গেল না সিঙ্গেলকে টার্গেট করছো আবার বলছে সিঙ্গেলকে টার্গেট করবা তাহলে C2H5 লা হাওলা ওয়ালা কুওয়াতা C2H5 শেষ উপরে কি আছে ক্লোরিন নাকি CH3 উপরে কি আছে CH3 নিচে কি আছে ক্লোরিন 100% আলোক সমানতা দিবে না কেন কারণ কার্বন নাই
কার্বন কার্বন নাই, সিঙ্গেলটাকে টার্গেট করতে হবে, সিঙ্গেলটাকে টার্গেট করতে হবে। স্যার আবার একটু দেখেন, আবার একটু দেখেন, আরেকটা দিচ্ছি, যারা এটা বুঝো নাই আরেকটা দেখো। ঠিক আছে ঠিক আছে, অনেকে বলছে স্যার আপনার মনে ভুল হচ্ছে, না না ভুল হচ্ছে না, ভুল হচ্ছে না। দেখো আইসো বিউটাইল ক্লোরাইড, আইসো বিউটাইল ক্লোরাইড। স্যার এটা কি? স্যার আপনি এগুলো পড়ান নাই তো আমাদেরকে, আগে দেখ বেটা, আইসো বিউটাইল ক্লোরাইড। আচ্ছা আইসো মানে কি? 2 নম্বর কার্বনে, আমার মুখে মুখে বলো আইসো মানে কি? বলো বলো, আইসো মানে 2 নম্বর কার্বনে মিথাইল মূলক থাকতে হবে। আবার বলো, আবার বলো, আইসো মানে হচ্ছে কি 2 নম্বর কার্বনে মিথাইল মূলক দিব। এখন আইসো বলা আছে, আইসো কিন্তু আইপেক নাম না, টারশিয়ারি এগুলো কিন্তু আইপেক নাম বলা যায়, টারশিয়ারি। বাট আইসো, নিও, অ্যান এগুলো কিন্তু সাধারণ নামকরণ। সাধারণ নামকরণের ক্ষেত্রে যেহেতু বিউটাইল বলছে, তাহলে সামগ্রিক পুরো যৌগের মধ্যে শুধু কার্বন 4টাই হবে। স্যার আমার কথা কিচ্ছু বুঝতেছেন না মনে হয়? আরে ভাই আইসো বলছে মানে বিউটাইল মানে কার্বন কয়টা? 4টা না? এখানে আর কার্বন দিতে পারবো না মেইন চেনে, কেন জানো? কারণ আইসো বলতেছে মানে মেইন চেনে শাখাতে 2 নম্বরে একটা মিথাইল মূলক থাকবে। স্যার মাথা ঘুরাচ্ছে যে, স্যার বেশি মাথা ঘুরাচ্ছে, আরে আল্লাহ। যেমন আমি তোমাকে বলেছিলাম নিউ প্যান্টেন, নিউ প্যান্টেন মনে আছে? ও স্যার নিউ প্যান্টেন মানে কি ছিল? নিউ প্যান্টেন মানে হচ্ছে শাখা কয়টা থাকবে? 1 2 3 4 5, এটা নিউ প্যান্টেন। অর্থাৎ এই যে সাধারণ নামকরণ, আমি তোমাকে পড়াবো এগুলা, আবার ভালোভাবে পড়াবো। সাধারণ নামকরণে সামগ্রিক যৌগটা হিসাব করতে হবে, সামগ্রিক, সামগ্রিক 1 2 3 4 5 সেজন্য প্যান্টেন। বাট আইপেক হলে আমরা মেইন চেন হিসাব করতাম নামকরণে, মানে সাধারণ নামকরণ। যে আইসো বলছে মানে কি 2 নম্বর কার্বনে বসাই দাও, আর ক্লোরাইড বলছে না CH2Cl বসাই দাও, CH বসাই দাও। এখন আবার সিঙ্গেলকে খুঁজো, সিঙ্গেল, এটা ভালো বুঝো তো। দেখো CH2Cl H সিঙ্গেল, CH3 সিঙ্গেল, CH3, এটা কি দিবে? স্যার এটা তো দিবে না, দিবে না, শেষ। তার মানে এটা আলোক সমতা দিবে না, কারণ এখানে আমাদের কাইরালিটি নাই মেইন চেইনে, মানে কার্বন, কার্বন কার্বন নাই। সো এটা কখনো পসিবল না, এটা কখনো কি পসিবল না, এটা কখনো কি পসিবল না। ওকে আচ্ছা, এখনো বুঝি নাই, এখন বুঝি না। আচ্ছা এখনো বুঝতেছো না? একজন বলতেছে, একজন বিরক্ত হয়ে গেছে, আরে বুঝছি তো, আর কতবার বুঝাবেন? আরেকজন বলছে এখনো বুঝি নাই, কি বলবো আমি তোমাদেরকে। আচ্ছা দেখো আচ্ছা এখন আসি প্লেন অফ সিমেট্রি। কয়টা বাজে? মাত্র 7টা। প্লেন অফ সিমেট্রি, প্লেন অফ সিমেট্রি। দেখো প্লেন অফ সিমেট্রি একটু বোঝার আছে, এগুলো একটু বোঝার আছে। যেমন ধরো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন, মানে কাইরালিটি, কাইরালিটি এবং, সবাই গতকাল একটা প্রশ্ন করছিল যে ভাই কাইরালিটি এবং কাইরাল কার্বনের মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায়? সবাই প্রশ্ন করছিল যে ভাইয়া কাইরালিটি এবং কাইরাল কার্বনের মধ্যে ডিফারেন্স কোন জায়গায়? ফার্স্ট অফ অল, যাহাই কাইরালিটি তাহাই অপ্রতিসাম্য। স্যার বুঝি নাই। যাহাই কাইরালিটির অপর নাম হচ্ছে অপ্রতিসাম্য, একদম সহজ কথা। কেউ যদি আস্ক করে যে কাইরালিটির অপর নাম কি, এটা যত বড় টিচার হোক না কেন, পৃথিবীর যত বড় টিচার হোক না, যদি আস্ক করে কাইরালিটি মানে কি, তুমি বলো অপ্রতিসাম্য, আর কিছু বলতে পারবে না তোমাকে। কে শিখাইছে? আমার নাম বলে দিও। কাইরাল কার্বন মানে কি? হোয়াট ইজ কাইরাল কার্বন? কাইরাল কার্বন মানে কি? কাইরাল কার্বন মানে হচ্ছে, অথবা কাইরাল সেন্টার বলতে পারো, কাইরাল কার্বন অথবা বলতে পারো কাইরাল সেন্টার। তো আমি তোমাকে বলছিলাম যদি একটা যৌগ কাইরালিটি প্রদর্শন করে 100% গ্যারান্টি সেটা আলোক সমতা দিবে। বাট একটা যৌগ যদি কাইরাল কার্বন প্রদর্শন করে বা কাইরাল সেন্টার প্রদর্শন করে, সেটা গ্যারান্টি নাই। আচ্ছা গ্যারান্টি নাই কেন স্যার? আজকে এত কনফিউশন করতেছেন কেন? দেখো একটু আগে তুমি মেসেজ করে দেখছিলাম, মনে আছে? একাধিক কাইরাল কার্বন ছিল, মানে কাইরাল সেন্টার ছিল না, আলোক সমতা দেয় নাই, সেটা হয় নাই ভাইয়া। কারণ এখানে মেইন সত্য হচ্ছে অপ্রতিসাম্য হইতে হবে। মেইন সত্য কি? অপ্রতিসাম্য হইতে হবে। যেমন ধরো, তাহলে স্যার আমরা একটু আগাচ্ছি, এখন নতুন দিকে আগাচ্ছি। সাপোজ প্লেন অফ সিমেট্রি মানে কি? POS। আমি শুধু আজকে মাত্র প্লেন অফ সিমেট্রি পড়াচ্ছি, নাহলে একটা যৌগ আলোক সমতা দিবে কিনা দিবে না, প্লেন অফ সিমেট্রি থাকা লাগবে না, থাকা যাবে না। সেন্টার অফ সিমেট্রি থাকা যাবে না, অল্টারনেট অ্যাক্সেস অফ সিমেট্রি থাকা যাবে না, সেন্টার অফ সিমেট্রি থাকা যাবে না, প্লেন অফ সিমেট্রি থাকা যাবে না। স্যার এগুলো বুঝি নাই। আরে ভাইয়া প্লেন অফ সিমেট্রি মানে হচ্ছে কি, যে একটা সমতলে প্রতিসাম্য তল থাকা যাবে না, একটা সমতল অংশের মধ্যে
প্রতিসম তল থাকতে পারবে না। আর সেন্টার অফ সিমেট্রি মানে হচ্ছে কেন্দ্রীয় তল থাকতে পারবে না। যেমন সেন্টার অফ সিমেট্রি তোমার এখন বোঝার দরকার নাই, মেইনলি প্লেন অফ সিমেট্রিটা বুঝতে হবে। বাট আমি তোমাকে সবকিছু বুঝছি যে এগুলো আসলে থাকলে কখনো সেটা আলোক সমানতা দিবে না। যেমন ধরো আমি তোমাকে আরো জিনিস বুঝাচ্ছি, দেখো এই যে দেখো দেখো এখন ধরো আমি বললাম কার্বন, কার্বন দেখো এই যে একটা জিনিস সংক্ষেপে যদি বোঝার চেষ্টা করো, আমি এখানে কার্বন দিলাম। আচ্ছা কার্বনের মধ্যে আমি দিলাম ধরো সাপোজ মিথেন, আমাকে যদি আস্ক করে যে মিথেন কি আলোক সমানতা দিবে, মিথেন কি আলোক সমানতা দিবে, তো ফার্স্ট অফ অল তুমি বলবা কি যে ভাইয়া মিথেনের মধ্যে হাইড্রোজেন এরকম, হাইড্রোজেন এরকম, হাইড্রোজেন এরকম, হাইড্রোজেন এরকম, কখনো আলোক সমানতা দিবে না, তুমি এটাই বলবা। বাট এটা অ্যাকচুয়াল রিজনটা কি? কারণ মিথেনের মধ্যে প্রতিসাম্য তল আছে, প্লেন অফ সিমেট্রি আছে, প্রতিসাম্য তল আছে। স্যার বুঝি নাই। দেখো ফার্স্ট অফ অল মিথেনকে তুমি যদি একটু 4D ডাইমেনশনে মানে 3D ডাইমেনশনে যদি উল্লেখ করো, দেখো ফার্স্ট অফ অল আমি এভাবে লিখতে পারি যে এখানের মধ্যে আমি দিলাম হচ্ছে দেখো এটা হাইড্রোজেন, এরপর আমি দিলাম হচ্ছে এই জায়গায় হাইড্রোজেন, এই জায়গায় আমি দিলাম হচ্ছে এটা কি, এটাকে বলা হয় ওয়েজ। এখন একটা নতুন একটা কথা লিখবো, সেটা হচ্ছে ওয়েজ এবং ড্যাশ। এগুলো কি দেখো আমি বুঝাচ্ছি এগুলা, এই দেখো এটা হাইড্রোজেন, আর এই জায়গায় এটাকে বলা হচ্ছে ড্যাশ, স্যার এটাকে বলা হয় ওয়েজ। এখানে হাইড্রোজেন আছে, ওকে এখানে কি আছে, হাইড্রোজেন আছে। আচ্ছা এই জিনিসটা কি, এটাকে বলা হয় ওয়েজ, এটাকে বলা হয় ড্যাশ। স্যার এটা বুঝি নেই, খুবই সিম্পল একটা জিনিস। দেখো এটা ফার্স্ট অফ অল এটা বোঝাচ্ছে এরকম, হাইড্রোজেন এমন হাইড্রোজেন আছে না, হাইড্রোজেন হচ্ছে প্লেনের বাইরে, সমতলের বাইরে, এটা কিন্তু বাইরে অবস্থান করতেছে, আর হাইড্রোজেনটা কিন্তু ভিতরে, অর্থাৎ এটা প্লেন। ধরো এটা আমি যদি একটা প্লেন রাখি, ধরো একটা হোয়াইট বোর্ড হচ্ছে একটা প্লেন একটা জিনিস, সমতল একটা জিনিস, এই সমতলের মধ্যে হাইড্রোজেন উপরে এবং নিচে আছে, মানে উপরে এবং নিচে সমতলের মধ্যে আছে। এটা হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটা কি আছে, বাইরে আছে, এই হাইড্রোজেনটা কি আছে, বাইরে আছে, আর এটা কি আছে, ভেতরে আছে। এটা কি আছে, ভেতরে আছে। এই ভেতরের জিনিসটাকে বলা হয় ড্যাশ, নাম দেওয়া হয়েছে, আর বাইরের জিনিসটাকে বলা হয় ওয়েজ। অর্থাৎ আমার একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন দেখো, একটা হাইড্রোজেন এই দেখো, একটা হাইড্রোজেন বাইরে আর একটা হাইড্রোজেন ভিতরে, একটা হাইড্রোজেন বাইরে আর একটা হাইড্রোজেন ভিতরে। এখন এই বাইরে এবং ভিতরের মধ্যে আমি যদি একটা তল যদি কেটে দিই, তাহলে আমি একটা প্রতিসাম্য তল পাবো। আমি যদি এই বরাবর যদি কেটে দিই, তাহলে এই অংশ এবং এই অংশ আমার হুবহু সেম হয়ে যাচ্ছে। আমি দেখো এই জিনিসটা দেখো, এগুলো আসলে 3D ভার্সনে দেখাতে হয়। আমার একটা জিনিস বাইরে, হাইড্রোজেন একদম বাইরে, প্লেনের বাইরে, আর হাইড্রোজেন হচ্ছে প্লেনের ভেতরে, প্লেনের ভেতরে। দেখো এটা এই জিনিসটা হচ্ছে কি ভেতরে, আর এটা কি বাইরে, ভেতরে বাইরে, আর উপরে এবং নিচে কি আছে, হাইড্রোজেন। স্যার বুঝি নাই, এটা বাইরে এটা ভেতরে, উপরে এবং নিচে কি আছে, হাইড্রোজেন। মাঝখান বরাবর যদি একটা প্লেন কেটে দাও এই অংশ, এই বরাবর যদি কেটে দাও, এই অংশ এবং এই অংশ পাওয়া যাচ্ছে, যেটা হচ্ছে হুবহু অনুরূপ। অর্থাৎ এখানে এই জায়গায় একটা প্রতিসাম্য তল পাওয়া যাচ্ছে। এটা হোয়াইট বোর্ডে ভালোভাবে বোঝানো যায় না, তবে আমি জাস্ট বোঝাচ্ছি। সেটা হচ্ছে উপরে সামনের দিকে একটা বেড়ে গেছে হাইড্রোজেন, ভিতরের দিকে একটা ঢুকে গেছে, এবং উপরে এবং নিচে মাঝখানে বরাবর প্লেন কেটে দিলে এই অংশ এবং এই অংশ সেম থাকার কারণে এটাকে বলা হচ্ছে প্রতিসাম্য তল, অর্থাৎ প্লেন অফ সিমেট্রি। অর্থাৎ জিনিসটা কি প্রতিসম, এবং প্রতিসম হওয়ার কারণে সেটা কখনো হচ্ছে কি দিবে না, কখনো সেটা আলোক সমানতা দিবে না। অর্থাৎ এই ক্ষেত্রে ফার্স্টে প্রতিসম নাকি অপ্রতিসম জিনিসটা বুঝতে হবে। কথা বুঝা গেছে? আচ্ছা এখন আমি তোমাদেরকে দেখো বাসায় প্র্যাকটিস করার জন্য কিছু যোগ দেখাচ্ছি। এই জিনিসটা তুমি এখন যারা এটা বুঝো নাই একটু আবার দেখো। ফার্স্ট অফ অল দেখো, আমি তোমাকে একটা যোগ বললাম, যোগটা হচ্ছে এরকম। ধরো এই যে বেনজিন, সরি বেনজিন না, আমি বললাম এটা কি সাইক্লো। সবাই ভেরি ভেরি ইন্টারেস্টিং, এটা সবাই একটু ভালোভাবে দেখবা। এটা কি আমাকে বল, সাইক্লোপ্রোপেন। ফার্স্ট ইয়ারের বাচ্চারা ভয় পেয়ে যাচ্ছ, আমি এখন খুব সিম্পল করে বোঝাচ্ছি, একদম সিম্পল। তুমি যদি এখনো জন্য না বুঝো তাহলে মনে করতে হবে তোমার মনোযোগ নাই, কারণ তোমাকে আগে থেকে তোমার বড় ভাইয়েরা, বড় টিচাররা তোমাকে বলে দিছে জৈব রসায়ন কঠিন, জৈব রসায়ন কখনো ডিপে পড়তে নাই। আরে ভাই কে বলছে ভাই, তুই এটা বুঝবি না যে? একটু মনোযোগ দিয়ে দেখ। এটা কি কার্বন না, এটা কার্বন না, এটা কার্বন। এতটুকু বুঝে গেছে? আচ্ছা প্রত্যেকটা কার্বনে কি আছে, হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে এখানে কি প্রতিসাম্য তল আছে? প্রতিসাম্য তল বের করবো কেমনে? আচ্ছা ড্যাশ এবং ওয়েটটা বলে যাও, এটা কিন্তু কনসেপ্টটা কিন্তু আমরা দেখি স্লাইডে দেখাবো। এখন হোয়াইট বোর্ডে এক্সপ্লেন করতে পারতেছে না ভালোভাবে। এখন তুমি দেখো এই যে এই জিনিসটা প্রতিসাম্য তল আছে কিনা বের করবো কেমনে, প্রতিসাম্য তল আছে কিনা বের করবো কেমনে? এটাকে তুমি যদি সমান বরাবর y অক্ষ বরাবর x অক্ষ বরাবর যদি ভাগ করে দাও, এই অংশ আর এই অংশ সেম, এটাকে বলা হচ্ছে প্রতিসাম্য তল, প্লেন অফ সিমেট্রি। তার মানে POS মানে প্রতিসাম্য তল, অর্থাৎ জিনিসটা POS পাওয়া গেছে মানে হচ্ছে কি, সেটা কখনো আলোক সক্রিয় হবে না, অর্থাৎ অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। স্যার আমি এখনো বুঝি নাই। দেখো আবার দেখো,
আমরা যে সবসময় চিন্তা করি যে এখানে কার্বন কার্বন থাকা লাগে, যেমন ধরো আমি তোমাকে একটু পরে বললাম, ধরো আমি তোমাকে একটা যৌগ দিচ্ছি, ধরো আচ্ছা দেখো আমি আরেকটা দিচ্ছি, এই জায়গায় দেখো সবাই এই জায়গায় দেখো, আমি এই জায়গায় বললাম কি, দেখো খুব ইন্টারেস্টিং হলো, প্রত্যেকটা মজা লাগে, আর তোদের আসলে ইচ্ছা নাই যে দেখ CH3, এই জায়গায় কি H, এই জায়গায় H, উপরে কি আছে, উপরে তো H, এটা শো করতেছে না আর কি, আরে বাচ্চারা ভয় পেয়ে যাচ্ছে, আরে আল্লাহ। আচ্ছা অনেক এগুলো কিন্তু আমরা নামকরণ পড়াবো, কিন্তু আমার একবার নামকরণ আসতেছে কিন্তু, দেখো CH3H H H H H। আচ্ছা ফার্স্ট অফ অল এখানে তো কোনো কার্বন কার্বন ছিল না। আচ্ছা যারা বলছো ভাই কার্বন কার্বন হিসাব করতেছে না কেন, এখন কিন্তু কার্বন কার্বন হিসাব করা হয় না, এটা আমি তোমাকে প্রথমে বুঝাইছি, আমি ফার্স্টে এটা বুঝালে তুমি চলে যেতা, বাট আমার কিন্তু মেইন পড়া শেষ, এখন তুই দেখবা না দেখ, মেইন পড়া শেষ করে বলছি, বাট এটা না দেখলে তোরই ক্ষতি। দেখ এখানে কি বললাম, কার্বন এবং কার্বন, এই কার্বন, এটা কি কার্বন এবং কার্বন। আচ্ছা ফার্স্ট অফ অল এটা কার্বন মানে কি, মিথাইলমূলক, এখানে কি আছে কার্বন, এই কার্বনের দিকে কি আছে, এই কার্বন আছে, এই কার্বনের দিকে কি আছে, এই কার্বন আছে, আর এই কার্বনের ডান পাশে বাম পাশে কি আছে, মিথাইলমূলক, এটা কি কার্বন কার্বন হবে? আচ্ছা স্যার আমি কিচ্ছু বুঝতেছি না, আচ্ছা আমি বেঙ্গে লিখতেছি, দেখো CH, বেঙ্গে লিখো, এটা বেঙ্গে লিখতেছি, দেখ আরে বেটা দেখ না এদিকে দেখ, CH বেঙ্গে লিখলে তাও যদি না বুঝোস তাহলে বুঝতে হবে তোর আসলে পড়ার ইচ্ছা নাই, আসলে পড়ার ইচ্ছা নাই, তোর পড়াশোনা করতে আসছ নাই তুই। দেখ এখন যদি কিছু না বুঝে তার থাপ্পড়াবো আমি, এই কার্বন এই কার্বন এবং এই কার্বন, প্রশ্ন হচ্ছে এখানে কি কার্বন কার্বন আছে? আচ্ছা তুই একটা কথা বল, এখানে কি কার্বন কার্বন আছে? কার্বন কার্বন এখানে আছে? কোটি টাকার একটা প্রশ্ন, এখানে কি কার্বন কার্বন আছে? এই জায়গায় কার্বন কার্বন আছে? দেখো ফার্স্ট অফ অল এই কার্বনটা খেয়াল করে দেখো, এখানে একটা এখানে একটা সেম যৌগ না, সেম যৌগ না, এটা কি মিথাইলমূলক, এটা কি হাইড্রোজেন, এখানে কি কার্বন হাইড্রোজেন হাইড্রোজেন, আবার এখানে কি এই কার্বন এই কার্বন, অর্থাৎ এটা কখনো কি কার্বন কার্বন হবে? ফার্স্ট অফ অল কার্বন কার্বনটা বুঝো, আমি ওগুলো বলবো, কার্বন কার্বন বুঝো, কার্বন কার্বন হবে? এটা কখনো কার্বন কার্বন না, কেন? সেম অংশ, এটা কি কার্বন কার্বন হবে? এটা কখনো কার্বন কার্বন হবে? প্রশ্ন হচ্ছে এটা কি কখনো কার্বন কার্বন হবে? এটা H, এটা কি CH3 এবং এটা H, আলাদা যৌগ, এটা সেম না, এটা সেম না, তাহলে এটা কখনো কার্বন কার্বন হবে না, এটা কখনো কি কার্বন কার্বন হবে না, এটা কখনো কি হবে না, কার্বন কার্বন হবে না। আচ্ছা এরপরে দেখো আরেকটা জিনিস দেখো, আমি তোমাকে আরেকটা জিনিস বুঝাচ্ছি, দেখো এখানে আমি বুঝলাম হচ্ছে কি যে এটা ভেরি ভেরি ইন্টারেস্টিং, আস্তে আস্তে সব বুঝবা, ভেরি ভেরি ইন্টারেস্টিং। এটা দেখো উপরে দেখো CH3, এরপরে হচ্ছে এখানে কি বললাম, দেখো এখানে বললাম হচ্ছে OH, এখানে বললাম H, এখানে বললাম কি CH3, এখানে বললাম কি CH3 না, এখানে আমি বললাম হচ্ছে ধরো বললাম দেখো H বললাম এখানে, আর এই জায়গায় বললাম কি OH, অথবা আমি এই জায়গায় OH বললাম, এই জায়গায় আমি H বললাম। আচ্ছা প্রশ্ন হচ্ছে এখানে কার্বনের, আচ্ছা এগুলো কি বোঝাচ্ছি দেখো, ফার্স্ট অফ অল এই কার্বনের দেখো একটা হাত দুইটা হাত ভিন্ন হাত, ফার্স্টে কার্বন কার্বন দেখো, এরপর আমি প্রতিসাম্য তল বোঝাচ্ছি, এটা একটা হাত আরেকটা হাত ডিফারেন্ট না, এটা জিনিসটা দেখো স্যার আমি এটা বুঝি নাই, দেখো এটা জিনিসটা আমি ভেঙে লিখি, তাহলে কার্বন উপরে কি আছে CH3 না, দেখো ভেঙে লিখতেছি এই কার্বন, এখানে কি আছে দেখো ভেঙে লিখতেছি, আবার বলতেছি ভেঙে লিখতেছি OH, এত ভেঙে লেখার পরে তাও যদি ভয় লাগে, আরে ভাই কিছু করার নেই, আমি জানি তোমরা এগুলো ভয় পাচ্ছ, তোমরা মারাত্মক লেভেলের এগুলো ভয় পাচ্ছ, দেখো এখানে কি আছে দেখো OH, এখানে কি আছে দেখো H। আচ্ছা এখন কার্বন কার্বন, ফার্স্ট থেকে কার্বন সেন্টার দেখি, প্রতিসাম্য তল আগে পরে, প্রতিসাম্য তল আস্তে আস্তে পরে, কার্বন কার্বন চিনতেছি আমি আগে, কারণ অনেক স্টুডেন্ট এটা বুঝে না, দেখো এই কার্বনের একটা অংশ কি ভিন্ন, এই কার্বনের এই অংশটা হচ্ছে কি পুরাই অংশটা না, এটা পুরাই অংশটা, তাহলে এই অংশ এবং এই অংশ কি সেম, এই অংশ দেখো এই পুরাই অংশ কার্বনের, এটা পুরোটা অংশ নিতে হবে, এই কার্বনের পুরোটা অংশ নিতে হবে, তাহলে এটা কি সেম না, তাহলে এটা কার্বন কার্বন। আর কার্বন কার্বন চিনছো? আচ্ছা যেমন ধরো আমি তোমাকে প্রতিসাম্য তল বোঝানোর আগে আমি তোমাকে আজকে একটা কোশ্চেন দিছি, কোশ্চেনটা তুমি দেখো, সেম কোশ্চেন আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, যেমন 1 নাম্বার পেয়ে যাবে। গ্লুকোজের সংখ্যা সবাই জানো CH2 CHO C C C, দেখ একটা জিনিস খুব সিম্পল একটা জিনিস বোঝাতে যাচ্ছি, সেটা হচ্ছে দেখো একটা জিনিস দেখো, খুব ইন্টারেস্টিং একটা জিনিস, যেটা আজকে পরীক্ষায় প্রশ্ন দিচ্ছে, 1 নাম্বার পেয়ে যাবা, যারা দেখতেছো তারা 1 নাম্বার পেয়ে যাবা। দেখো তখন বলবা যে স্যার আপনি পড়ান না এটা, দেখো এই যে আমি দেখলাম হচ্ছে CHO, গ্লুকোজের সংখ্যা কি সবাই C6H12O6, গ্লুকোজের সংখ্যা হচ্ছে এটা। এখন কার্বন কার্বন আগে ফার্স্টে প্রতিসাম্য তল চেনার আগে কার্বন কার্বন হচ্ছে কিনা সেটা দেখতে হবে। দেখো এই কার্বন, কারণ না এটা আসলে তুমি বলতে পারো স্যার আপনি তাহলে আপনি ভুল বলতেছেন, কারণ আপনি আগে বলছেন প্রতিসাম্য তল দেখতে হবে, প্রতিসাম্য তল তো দেখবো, বাট কার্বন কার্বন যদি না চিনি তখন কিন্তু সমস্যা পড়ে যাবা। তাহলে আমি তোমাকে কি পড়াইছি বুঝো নাই, তখন বদনাম হবে আমার। দেখো এখানে বললাম OH, কার্বন 6টা OH,
কার্বন OH, এরপর হচ্ছে এই জায়গায় এটা CH না, আচ্ছা এটা একটু মুছে লিখি, এরপরে CaOH 1 2 3 4 5 এবং এখানে কি হবে CH2OH, এই জায়গায় কি হবে H, এই জায়গায় কি হবে H, এই জায়গায় কি হবে H, এই জায়গায় কি হবে H। তাহলে এখন আমাকে বলো কার্বন 6টা হইছে 1 2 3 4 5 6, হাইড্রোজেন 12টা হইছে 1 2 3 4 5 6 7 8 9 8 9 11 12, অক্সিজেন 6টা হইছে 1 2 3 4 5 6। আচ্ছা প্রশ্ন হচ্ছে এখানে কার্বন কার্বন চিনবো কেমনে? আমি আজকে পরীক্ষায় প্রশ্ন দিচ্ছি গ্লুকোজে কার্বন কার্বন কয়টা, তুমি কি বলবা? আনসার 4টা। স্যার বুঝি নেই, আগে ফার্স্টে এটা দেখ, আমি জানি তোরা এটা বুঝবি না। দেখ কার্বনের মধ্যে 4টা কেমন হয়েছে দেখো, এখানের মধ্যে কার্বন কার্বন ফার্স্টে দেখো, এই কার্বন হিসাব করে দেখো, এই অংশ এবং এই অংশ কি, এই অংশ এবং এই অংশ ভিন্ন। আর এগুলো দেখিস না, এগুলো পরে, এগুলো পরে। এই অংশ এবং এই অংশ কি ভিন্ন, এটা কি ভিন্ন। এই কার্বনের পুরো অংশ হিসাব করতে হবে, পুরো অংশটা ভিন্ন। আরে এই কার্বনের সাথে যতগুলো কার্বন সবগুলো আছে, পুরো অংশটা এটার সাথে ভিন্ন না, 100% কার্বন কার্বন, এটা ভিন্ন, চারিদিকে ভিন্ন। আচ্ছা এই কার্বনের দিকে চারিদিকে ভিন্ন আছে কিনা? এই কার্বনের এই অংশ হচ্ছে পুরো এটা, এটা পুরোটা হচ্ছে এই কার্বনের এদিকে, আর এই কার্বনের পুরোটা এদিকে, তো দুটো কিন্তু আলাদা আলাদা, দুটো কিন্তু আলাদা আলাদা, তার মানে ভিন্ন। আর এটা তো অবশ্যই ভিন্ন, তাহলে এটাও কার্বন কার্বন। কয়টা গেল? দুইটা গেল। স্যার আরো দেখেন, আরো ইন্টারেস্টিং দেখেন। আচ্ছা এরপরে এই কার্বনের এই অংশ, এই কার্বনের এদিকে উপরে পুরো অংশটা হচ্ছে কি এটার অনুরূপ? স্যার বুঝি নাই। আরে ভাই এই পুরো অংশটা এই কার্বন হিসাব করতেছ না, এই পুরো অংশটা এটার কি অনুরূপ? তার মানে ডিফারেন্ট তো, তাহলে এদিকে ডিফারেন্ট ওদিকে ডিফারেন্ট। আর এটা কি OH এবং H ডিফারেন্ট, তাহলে কার্বন কার্বন কয়টা? 1 2 3। এরপরে এখন এটা দেখি তো, এটা দেখি তো, এই কার্বনের উপরের দিকে পুরো অংশটা আর এই অংশটা ডিফারেন্ট, আর এটা তো ডিফারেন্ট, তাহলে 4টা কার্বন কার্বন কয়টা? এখানে 4টা কার্বন কার্বন, এখানে কয়টা? 4টা। আচ্ছা এখন আরেকটা বলছি, আচ্ছা এটা তো মনে হয় আজকে পড়ানো যাবে না, তবে এটা কিন্তু ইন্টারেস্টিং ছিল। আচ্ছা আরেকটা সূত্র দেখাচ্ছি যেটা আজকে পরীক্ষায় তোমাকে মাস্ক করতে হবে, আমি কিন্তু পরীক্ষাগুলো দিছি। সেটা হচ্ছে কার্বন কার্বনের উপর কিন্তু আলোক সমানুপাত ডিপেন্ড করে। এগুলো কিন্তু অনেক ভিতরে পড়ালেখা আছে, তবে আমি ভিতরে পড়ালেখা যাচ্ছি না, সিরিয়াসলি যাব না, যা দরকার আছে সেটা পড়াচ্ছি। দেখো কার্বন কার্বনের সংকেত হচ্ছে 2 টু দি পাওয়ার n, মানে আলোক সমানুপাত সত্য, মানে আলোক সমানুপাত কয়টা দিবে? 2 টু দি পাওয়ার n হচ্ছে, n মানে হচ্ছে কার্বন কার্বনের সংখ্যা, n মানে কি কার্বন কার্বনের সংখ্যা, 2 টু দি পাওয়ার n দিবা, 2 টু দি পাওয়ার n দিলে সেটা হচ্ছে কার্বন কার্বনের সংখ্যা, n হচ্ছে কি কার্বন কার্বনের সংখ্যা। কার্বন কার্বন এখানে কয়টা আছে? 4টা, উপরে বসাও 2 টু দি পাওয়ার 4, আনসার কত হবে? 16টি আলোক সমানুপাত দিবে এটা। তো পরীক্ষা যদি আজকে যদি প্রশ্ন শেষ হয়ে পারবা, দেখি বলো সবাই পারবে কিনা, বলো সবাই, বলো পারবে কিনা বলো। শ্রাবণের দ্বারা কার্বন কার্বন বের করো ভাইয়া, কার্বন কার্বন বের করো, কার্বন কার্বন বের করো। আচ্ছা এই গ্লুকোজটা অনেক সুন্দর বুঝাইতে সহায়তা করছে। হ্যাঁ হ্যাঁ এটা সিরিয়াসলি গ্লুকোজটা হচ্ছে আমি একটা কথা বলি, মানে আমার ইন্টার লাইফে যা যা প্রবলেম ছিল তোমার সাথে শেয়ার করতেছি। গ্লুকোজের কার্বন কার্বন কয়টা আমি কোনো মতে মিলাতে পারতাম না, পরে চিন্তা করলাম আরে ভাই এটা আর এটা তো সেম না, সেজন্য তো কার্বন কার্বন হচ্ছে। কথা বুঝতে পারছো? এখন এইগুলো পড়াতে গেলে মনে হয় নেক্সট দিন মাইন্ড ফ্রেশটাকে পড়াতে হবে, বুঝছো? তোমরা এখন এগুলো নিতে পারবা না। দেখো এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা পড়া। আমি আগামীকাল ক্লাসে এরকম 10টা যৌগ দিব, প্লেন অফ সিমেট্রি এবং হচ্ছে তোমার কি প্লেন অফ সিমেট্রি এবং হচ্ছে তোমার কাইরাল সেন্টার। জিনিসটা যদি একটু বুঝতে পারো তাহলে আমার মনে হয় না তোমার আর কারো সমস্যা থাকবে, তোমার আর কারো সমস্যা থাকবে না। কথা বুঝতে পারছো? প্লেন অফ সিমেট্রি এবং কাইরাল সেন্টার একটু ভালোভাবে বুঝবা, দেখবা যে প্রত্যেকটা যৌগের তুমি হচ্ছে, আচ্ছা এখন বলতে পারো গ্লুকোজ এটা কি দিবে? গ্লুকোজকে আলোক সমানুপাত দিবে? আরে ভাই 100% দিবে, দিবে দিবে কিনা আমাকে বলো। গ্লুকোজকে আলোক সমানুপাত দিবে? ওকে, সো আজকে যা যা পড়াইছি এগুলো থাকুক, তাহলে আলোক সমানুপাত সংখ্যাটা তোমার যেখানে হচ্ছে কার্বন বাই গ্লুকোজের কার্বনের সংখ্যা এইভাবে লিখলে হয় কেমনে বুঝবো? এইভাবে লিখতে হয় কেমনে বুঝবো? গ্লুকোজের তোমার তো হচ্ছে বোটানিতে তুমি পড়ে আসছো গ্লুকোজের সংকেত কিভাবে লিখে। এখন ঠিক আছে, তো যা যা পড়াইছি এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল, আসলে একটা চিজ বাজি। না আমি পড়াতে পারবো না, আজকে পড়াতে পারতেছি না, আর সিরিয়াসলি পায়ে ব্যথা করতেছে। দেখো আমি কিন্তু আজকে টানা ক্লাস নিছি অনেক অনেক অনেক। দেখো তাহলে আগামীকাল দেখো আচ্ছা একটা কথা, সেটা হচ্ছে কি আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আগামীকাল তোমরা যদি ফ্রি থাকো সকাল 10:30 একটা সলিউশন ক্লাস দিতে যাচ্ছিলাম, পড়বা কিনা আই ডোন্ট নো, পড়লে ভালো হইতো, যদি পড়ে থাকো আর কি, পড়লে বেশি ভালো হইতো।
পড়বা কিনা আমি জানি না, 10:30 ক্লাসে কি পড়বা? কিন্তু পোলাপাইন আসতেছো না ভাইয়া, আমার আইডিটা এখনো পাই নাই। আচ্ছা আইডি পাও না, কোনো সমস্যা নাই। আইডি যদি পেয়ে না থাকো তাহলে হচ্ছে আমাদের পেজে নক দিও, পেজে নক দিলে হয়ে যাবে, পেজে নক দিলে হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা আগামীকাল ক্লাস হবে কিনা সেটা আমি জানিয়ে দিচ্ছি, ঠিক আছে? যদি যখন পারি তখন দিব, আর না হলে কোত্থেকে আর শনিবার থেকে আর কি, ঠিক আছে?